নমস্কার, স্বাগত জানাই আপনাদের এখনকার অ্যাস্ট্রোলজি লাইভ অনুষ্ঠানে। এবং একটা কথা না বললেই নয় যে এই অ্যাস্ট্রোলজি লাইভ অনুষ্ঠান আগামী ঠিক 1 ঘন্টা আপনারা দেখবেন সমস্যা থেকে মুক্তির উপায়, একেবারে সমস্যাগুলো কিভাবে আপনি একেবারেই পাশ কাটিয়ে যেতে পারবেন। বিশেষ করে এই সময়টা যেরকম একটা টালমাটাল অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, প্রতিটি দিন আমাদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত হচ্ছে নতুন নতুন জায়গায়। কোনো কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গাটা হয়তো একেবারেই খুব নিচে নেমে আসতে মানে যেটা বলতে সেটা হলো ব্যবসা ভালো জমছে না, একেবারে মোদ্দা কথা, ব্যবসা ভালো জমছে না। এত চেষ্টা করলেন এতদিন ধরে, কোনোভাবেই লাভের মুক্তি দেখা যাচ্ছে না। চাকরি ক্ষেত্রেও সেরকম সমস্যা, বহুদিন ধরে অপেক্ষা করে আছেন, প্রমোশন আর কিছুতেই হচ্ছে না। একটা মনোমত চাকরি যাইবা পাওয়া গেল, কিন্তু সেখানে গিয়েও নানা ধরনের সমস্যা, অফিসের কলিগদের থেকে সমস্যা, অফিসের বসের থেকে সমস্যা। এছাড়াও ভাবলেন দীর্ঘদিন ধরে বিবাহ করার জন্য আপনি প্রস্তুত নিচ্ছেন, কিন্তু কোন জায়গায় দেখলেন বিবাহের জায়গাটা হঠাৎ করে একটা বাধা সৃষ্টি হলো, কোনোভাবেই আর সেই বিবাহটি পরিপূর্ণতা পেল না। কি করবেন? এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার নানাবিধ উপায় রয়েছে। অর্থকরী বিষয়টা যেরকম বলি, যে অনেকের হাতে ধরুন সঞ্চয় থাকে না, অনেকের সেভিংস করতে চেয়েও দেখবেন কোনো কোনো ক্ষেত্রে ভীষণ সমস্যা হয়, হাতে টাকা থাকছে না, মাসের শেষে হাতের থেকে টাকা একেবারেই বেরিয়ে যাচ্ছে। কি করবেন? এই 1 ঘন্টা আপনারা আমাদের সাথে থাকবেন আর ফোন করে আমাদের সাথে কথা বলবেন 0353246194 এই নাম্বারে। আজ রয়েছেন আসাম থেকে, শিলিগুড়িতে আসেন প্রতি মাসে, একেবারেই আসাম যেটি আমরা জানি মহাপীঠ, তন্ত্রের মহাপীঠ কামাখ্যা, মা কামাখ্যা, সেই জায়গা থেকে আসেন আমাদের সাথে তন্ত্র জ্যোতিষগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী রয়েছেন। স্বাগত জানাবো। একেবারেই এই আমি কামাখ্যার কথাটা বলি যে একেবারেই তো তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা, এবং সেখান থেকেই আপনার তারা মা কামাখ্যা হচ্ছে এটা আমাদের তন্ত্রপীঠ, এখনো পীঠে এক পীঠ। আর তন্ত্র হচ্ছে যেটা হচ্ছে কামাখ্যার দুটো কারণ হয়, একটা হচ্ছে হলো মা কামাখ্যা, আর সেকেন্ড টাইম হচ্ছে তন্ত্রের জন্য বলছে এটা মায়াং, যেটা বলা হয় মায়াং, যেটা জাদুর নগরী বা তন্ত্র জায়গা বলি। দুটা হচ্ছে গুয়াহাটিতে কাছে। আর সেখানে জানি না, আমি 2008 থেকে শিলিগুড়িতে আসছি। আর আমার বাড়ি হচ্ছে বঙ্গাইগাঁওতে বিশাল বড় মন্দির আছে, আশ্রম আছে, সেখানে আমার নিজের হাতে তৈরি করা পঞ্চমন্ডি আসন আছে। আর সেকেন্ড টাইম হচ্ছে কালেশ্বর মন্দির, ভারতবর্ষের তৃতীয় কালেশ্বর মন্দির আছে, আর ভারতবর্ষের প্রথম মাঙ্গলিক মন্দির আছে। আর হচ্ছে হলো মা কামাখ্যাতে এখন আমার গুয়াহাটিতে মন্দিরের কাজ চলছে, বিশাল বড় মন্দির হচ্ছে, এটা মোটামুটি আগামী কয়েক বছর মধ্যে ওপেনিং হবে। তো আমার যা প্রতিকার বা যা রেমেডি হয়, তখন আমি এই 19 বছর লাইনে আছি, তো আমাদের এটা 4th জেনারেশন আমাদের বিজনেস চলছে। আমাদের বিজনেস করা ভুল হবে, লোককে সেবা করা হচ্ছে। তো এক্ষেত্রে যেটা বলতে যাচ্ছি, মোটামুটি আমি সব তন্ত্রমন্ত্র ক্রিয়া করি, কোনো রকম স্টোন আমি রেমেডি করি না। আর প্রথমত আমার যে টোটকাগুলো যে আছে বাড়িতে ইউজ করবেন, ইউজ করে যখন অ্যাকচুয়ালি আমাদের অ্যাস্ট্রোলজির উপরে লোকের বিশ্বাস কমে গেছে, ট্রাস্ট কমে গেছে, কেন সবাই বলে চিটিং বাস, এত টাকা নিয়েছে, এত টাকা নিয়েছে। আজকে আমার কিছু যখন আমার ফেসবুকে যে পেজে আমি যখন অ্যাড দিয়েছিলাম, তখন বলছে দাদা আপনার কথা ভালো লেগেছে, কেন আসামের লোকরা অল্প চিটিং বাজি খুব কম করে অল্প। তো আমি অনেক জায়গায় অ্যাস্ট্রোলজার নাম বললো, ওরা টাকা দিয়েছে অনেক টাকা, কিন্তু কাজ হয়নি, হবে বলে। তো দাদা প্রথম দেখুন, প্রথমত তন্ত্রের যে জায়গাটা আছে, আজকাল তন্ত্র নিয়ে লোকে সবসময় মিসইউজ করছে, ঠিক আছে। দুদিনে অ্যাস্ট্রোলজি করে এ মানে তারাপীঠ থেকে তন্ত্র সিদ্ধ, আসাম থেকে কামাখ্যা সিদ্ধ, কিন্তু আজও কখনো আসামে যায়নি, অথবা আদৌ কোনো কামাকে তারাপীঠে পূজা পাঠ। কিন্তু এই তন্ত্র যারা সঠিক অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে যেতে হবে আপনি। তার কারণে আমি বলছি, প্রথমত আমার রেমেডি যে টোটকা দিচ্ছি, প্রথমে বাড়িতে ইউজ করেন, ইউজ করে আপনি 20 বা 30% ইম্প্রুভমেন্ট পাবেন। তখন আপনার বাইরের লোককে বলতে হবে না, মোনা টোটকা করে মানে আসাম থেকে যে আসে দিব্য শাস্ত্রী, ওনার একটা টোটকা করে আমি ঠিক আছি, তারপর আমার কাছে আসুন। এমন নয় যে আমার টিভি প্রোগ্রাম থেকে আপনাকে আসতে হবে, ঠিক আছে। একটা ফোন নিয়ে আবারও ফিরে আর নমস্কার, কে আছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সোমপ্রকাশ দাস বলছি, দীঘা থেকে। কোথা থেকে? দীঘা। আচ্ছা, দীঘা থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে একটু জানবো। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 10-3-1996। 10-3-1996। জন্ম সময়টা বলবেন।
জন্ম সময় হচ্ছে রাত্রি 9:16 PM। রাত্রি 9:40। কোথায় জন্ম? না 16 রাত্রি 9:16 না 16 9:16। আচ্ছা 9:16 রাত্রি। কোথায় জন্ম? জন্ম হচ্ছে দীঘাতে। দীঘাতে। কি বার ছিল? সানডে। সানডে। সানডে ছিল। প্রথম হচ্ছে সঙ্গে থাকুন। 10 মার্চ 1996 জন্ম, 28 বছর চলছে, সানডে জন্ম, 9:16 PM। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, গণ হচ্ছে রাক্ষসগণ। জানা আছে এগুলো তোমার? তুলা লগ্ন, হ্যাঁ স্যার এটা তুলা লগ্ন বেশি রাশিটা জানা ছিল। আচ্ছা, প্রথমত তোমার যেটা হরস্কোপ তুমি দেখবে, তোমার যেটা হচ্ছে লগ্ন দ্বিতীয় স্থানে বসে চন্দ্র বসে আছে। চন্দ্র হচ্ছে তোমার ডেড প্ল্যানেট। আর বিশেষ করে যেটা হচ্ছে লগ্নের 7 আছে শুক্র মঙ্গল বসে আছে, আর হচ্ছে আংশিক কালসর্প যোগ আছে। তো আমাদের লগ্নের দ্বাদশে রাহু, লগ্নের ষষ্ঠে শনি কেতু বসে আছে। আর প্রথমত এই যে তোমার যে কর্মস্থান বা ওয়ার্ক প্লেস যেটা বলি আমরা, কর্মস্থানে কিন্তু আমার ঠিকভাবে তোমার যাচ্ছে না, কিন্তু কোথায় যেন তোমার একটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, তুমি ভাবছো একটা হয়ে যাচ্ছে, একটা মানে প্ল্যানিং চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সবসময় একটা মানে কর্মস্থানে বাধা বিঘ্ন তোমার প্রচুর হচ্ছে, তাই কি? মানে এখনো স্যার কর্ম পাইনি আমি। ও তো তাই তো হয়, তো তাই তো কর্মস্থানে বাধা হচ্ছে, কারণ অলমোস্ট তোমার 28 হয়ে গেছে, 28 প্লাস তোমার মানে এই মার্চে তোমার 28 প্লাস হবে, ঠিক আছে, 27 প্লাস চলছে। তো এই যে কর্মস্থানটা নিয়ে যেটা বললাম, কর্মস্থানে তোমার কিন্তু প্রচুর, তুমি যাই করো, তুমি গভর্নমেন্ট সার্ভিস করো বা প্রাইভেট সেক্টর করো বা তুমি বিজনেস করো, তুমি যাই করো, কিন্তু তোমার 28 বছর বয়স চলছে, তোমার এখনো কর্মস্থান তোমার ঠিক এখনো হয়নি। তো যেটা তোমাকে বললাম, কর্মস্থানটা তোমার কিন্তু ভালো না, কেন তোমার হচ্ছে হলো কালসর্প যোগ আছে। সেকেন্ড টাইম যেটা আছে তোমার হচ্ছে হলো শুক্র বসে আছে 7 হাউস। তো শুক্র যে 7 হাউস বসে থাকে মঙ্গলে ঘরে, তো ওয়ার্ক প্লেসে মানে কর্মস্থান তোমার কিন্তু সঠিক জায়গা হবে না। তোমার কর্মস্থান নিয়ে তোমাকে লাইফে স্ট্রাগল করতে হবে, কেন অলমোস্ট 28 বয়সে তোমার এখনো লাইফে কোনো প্ল্যানিং করতে পারনি তোমার কর্ম কি হবে, তাই নয়? তো এই জায়গাটা প্রথমত তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে? বলছি স্যার কেরিয়ারে চেষ্টা করছি, সরকারি চাকরি চেষ্টা করছি, সবে কি যোগ তো আছে না কোনো। দেখো কেরিয়ার নিয়ে প্রশ্ন। তো আমি তো তাই বলে এতক্ষণ তোমাকে কি বললাম, বললাম স্যার। তাহলে মানে ওয়ার্ক প্লেস মানে কি হচ্ছে কেরিয়ার, তো তাই নয়? তো এই কেরিয়ারটা তোমার প্রচুর প্রবলেম, তুমি বললামই না ভাই তোমাকে, ঠিক আছে? তো টোটকা আমি দিব, তুমি দেখো কর্মস্থানে করো, কিন্তু বাট প্রথমে কালো সর্প রেমেডি করো, তারপর তোমাকে করেছিলাম স্যার, করেছিলাম। ঠিক আছে, তাহলে কেমন করেছো একটু ভালো তো হবে, কেন তোমার অ্যাকচুয়ালি এই যা কালো সর্প রেমেডি তোমার কত বছর হলো করেছো? এই কত 1-2 বছর হয়ে গেল। 1-2 বছর, ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে, দেখো করবে, ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ। এত আমি একটা কথা বলি মাঝখানে, এই যে দীঘা থেকে এই বন্ধু ফোন করলেন, যে নিশ্চয়ই অনুষ্ঠান দেখেছেন, কারণ আমাদের অনুষ্ঠান সমস্ত জায়গা থেকে দেখা যায়, সারা বিশ্ব থেকে দেখা যায়, সেটা আমাদের এই ফেসবুকের মাধ্যমেই বলুন, আমাদের টিভি চ্যানেলের মাধ্যমে বলুন, বহু দূর দূরান্তে পৌঁছে যায়। এবং তন্ত্র জ্যোতিষগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর অনুষ্ঠান হলে তো কথাই নেই, মানুষেরা অপেক্ষা করেন, সমস্যা থেকে বেরিয়ে আসতে চান, কারণ এটি বহু প্রমাণিত। আমি যেটি বলছিলাম, এই দীঘা থেকে যিনি ফোন করেছিলেন, তার জন্য একটা টোটকা অবশ্যই, এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য টোটকা তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী। যাদের আমরা বলবো, যাদের আমাদের কালসর্প যোগ আছে, ওদের আমি টোটকা দিচ্ছি, এই টোটকাটা আমি খুব পাওয়ারফুল টোটকা, এটা করবেন পূর্ণিমা দিন করবেন, সামনে পূর্ণিমা আছে, তো এই মিনিমাম 3টা পূর্ণিমা আপনি কন্টিনিউ করবেন। প্রথমত হচ্ছে হলো আপনি হলো কালো মানে কয়লা যেটা বলেন, কাঠকয়লা যেটা হয় না, কাঠকয়লা অল্প নেবেন, আর হচ্ছে হলো একটা মাটির প্রদীপ নেবেন, মাটির প্রদীপ নেবেন আর কাঠকয়লা নেবেন, আর সঙ্গে হচ্ছে 3 পিস হচ্ছে লবঙ্গ নেবেন, 3 পিস লবঙ্গ নেবেন, পূর্ণিমা দিন করবেন। আর হচ্ছে হলো আপনার 3 পিস আপনি এলাচি দিবেন, আর 3 পিস হচ্ছে আপনার গোলমরিচ দিবেন। তো গোলমরিচ, লবঙ্গ আর এলাচ 3 পিস করে দিবেন, আর কাঠকয়লা অল্প পালে 3 পিস দিবেন, নাহলে অল্প দিবেন। মাটির একটা প্রদীপ নেবেন, প্রদীপ এইভাবে করে আপনার প্রথমে পুজো করবেন। এই পুজো করতে হবে আপনার নদীর পাড়ে করতে হবে, সেটা আপনার বাড়িতে করলে হবে না। ধূপকাঠি দেখিয়ে যা যা প্রার্থনা আছে করবেন, কালসর্পের জন্য প্রার্থনা করে সে আপনার মনস্কামনা করে এই জিনিসটাকে আপনি নদীর জলে ভাসিয়ে দেবেন,
নদী জল কন্টিনিউ যখন ভাসাবেন তখনকার পায়ে মাথা জল দিয়ে চলে আসবেন, পিছন পরে তাকাবেন না। এইভাবে যে তিনটা যদি পূর্ণিমা আমরা করুন, আমি বলবো 100% কালসর্প যোগ যাদের বাধা হচ্ছে, খালি কালসর্প নয়, যাদের প্রত্যেক কর্মস্থানে বাধা হচ্ছে বা গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে বাধা হচ্ছে বা কোনো এক্সাম দিতে যাচ্ছেন বা বিজনেস করছেন, বারবার প্রচুর বাধা হচ্ছে, এই ক্রিয়া করার পর কিন্তু আপনার 100% কিন্তু একটা ভালো ফল পাবেন। মানে অনেক ক্লায়েন্টকে দিয়েছি, আর মা কামাখ্যার আশীর্বাদে এটা অবশ্যই আপনি ভালো ফল পেতেই হবে আপনাকে। একেবারে। তো আমার যা ক্রিয়া যা টোটকা হয় সব মোটামুটি ফলদায়ক। কেন বলছি, এইটা আমার 19 বছর আমার অভিজ্ঞতার উপরে আমি বলছি, প্রচুর ক্লায়েন্টকে দিয়েছি, যেটা হচ্ছে কামাখ্যা মার আশীর্বাদ সঙ্গে থাকবে সবকিছুই সম্ভব হয়ে যায়। ঠিক আছে, একেবারে মা কামাখ্যার আশীর্বাদ থাকলে সবকিছু সম্ভব। এবং তন্ত্র জ্যোতিষ গুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী এই মুহূর্তে রয়েছেন আপনাদের সাথে কথা বলার জন্য। 0353246192 এই নাম্বারে ফোন করুন। এবং এই যে টোটকাগুলো দেখছেন, এই টোটকাগুলো কিন্তু সব প্রয়োগ করা এবং বিভিন্ন জায়গায় তিনি প্রয়োগ করেছেন, এবং তারপরেই কিন্তু এখানে আপনাদের সামনে সেগুলো তুলে ধরছেন। 8638686873 এই হলো একটি নাম্বার বুকিং এর জন্য, এবং 9435120310 অপর একটি নাম্বার। এবং একটা কথা খুব জরুরি যেটি বলি, উনি যেরকম আগামীকাল শিলিগুড়িতে থাকবেন, শিলিগুড়িতে এয়ারভিউ হোটেল ইলকাট রোডে প্রতিবারের মতো 14ই সেপ্টেম্বর, আগামীকাল 14ই সেপ্টেম্বর উনি শিলিগুড়িতে রয়েছেন। জলপাইগুড়িতে 15 সেপ্টেম্বর এবং আলিপুরদুয়ারে 16 সেপ্টেম্বর। এই 15ই সেপ্টেম্বর জলপাইগুড়িতে যারা বহু প্রতীক্ষায় রয়েছেন, অনেক দিন ধরে প্রতীক্ষা করছেন, আগামীকাল 15ই সেপ্টেম্বর, পরশু দিন 15ই সেপ্টেম্বর উনি কিন্তু জলপাইগুড়িতে যাচ্ছেন। এবং আলিপুরদুয়ারে 16 সেপ্টেম্বর, এ মাসের 16ই সেপ্টেম্বরে উনি যাচ্ছেন। তো আমাদের যেটা আজকে আলোচনা করব, আমি আমাকে হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ করেছিল, তো বাস্তু নিয়ে লাস্ট যখন আমি আলোচনা করেছিলাম, মানে তখন বলেছিল আমাকে এই মাসে বাস্তু নিয়ে আমাকে আলোচনা করতে বলছিল। তো বাস্তু যেটা আমি আলোচনা করছিলাম, আমাদের বাস্তু দুটো, একটা নর্মাল বাস্তু, একটা হচ্ছে মহাবাস্তু। 16 ডিফারেন্ট জুন, যেটা আমার 16টা জুনের উপরে আমাদের মহাবাস্তু হয়, যেটা হচ্ছে আমাদের দেখুন ওয়েস্ট বেঙ্গল বলুন বা আসাম বলুন, এই সাইডে কিন্তু এই বাস্তুটা হয় না অ্যাকচুয়ালি। আমরা এদিকে 8টা কোণের উপরে বিচার করি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান কোণ, অগ্নিকোণ, নদীত কোণ, আর হচ্ছে বায়ুকোণ, এই 8টা হলো। কিন্তু মহাবাস্তু হচ্ছে সেটা মেন আমাদের। মহাবাস্তু হচ্ছে দেখবেন আমাকে বাস্তুটা প্রত্যেকটা দেখুন কোথা দিয়ে কি হচ্ছে সেটা জানতে হবে। কিছু মানুষ দেখে আপনি দেখবেন অনেক লোকে বলে কি ঈশান কোণে আমাদের ভগবানের স্থান হতে পারে, কিন্তু ঈশান কোণে অনেকটা পার্ট আছে আমাদের। তো ঈশান কোণে কোথায় ভগবানের স্থান হতে পারে, কোথায় আপনার হলো আপনার টাকা পয়সা রাখার জায়গা হতে হবে, আপনার উত্তর দিক থেকে, যেটা উত্তর দিক থেকে শুরু করে আপনার পূর্ব দিকে, এই 3টা জায়গা হচ্ছে মেন আমাদের। এখানে হচ্ছে প্রথম হচ্ছে মানে কুবেরের স্থান। মানে উত্তর দিক হচ্ছে কুবেরের স্থান। কুবের হচ্ছে সেভিংস। কিছু দেখা যায় আপনি প্রথম বলেছিলেন, দেখবেন লোকে ইনকাম করলে লোকের সেভিংস হয় না। সেভিংস হয় না কারণটা হচ্ছে প্রথম যদি আপনি যদি লক্ষ্মী স্থান খুব ভালো, যদি কুবেরের স্থান যদি খারাপ থাকে তাহলে বলতে আপনার সেভিংস হবে না। তো উত্তর দিকটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে কুবেরের স্থান, সেই জায়গাটা আপনাকে দেখতে হবে। তারপর চলে আসে সেখানে হচ্ছে আমাদের আনন্দ, লোকে মানে যেটা বলি আমরা লোকে সুখ শান্তি আনন্দ বলি, সেটা হচ্ছে আপনার হলো উত্তর দিক থেকে জাস্ট আপনার ছেড়ে যখন শুরু হবে সেখানে আমাদের বলা হয় আনন্দ বিনোদনের স্থান। থার্ড হচ্ছে বেবি কনসেপ্ট স্থান, মানে বেবি কনসেপ্ট। কিছু দেখবেন আপনাকে বেবি কনসেপ্ট হয় না, তো অনেক লেট হয় বা অনেক মিসক্যারেজ হয়ে থাকে। যদি আপনি যদি বাড়িতে যদি উত্তর বা অথবা পূর্ব দিকে যদি ইমব্যালেন্স যদি থাকে বা নেগেটিভ ইমপ্যাক্ট যদি থাকে তাহলে আপনার প্রবলেম আসে। নেগেটিভ ইমপ্যাক্ট কীভাবে বুঝবেন? প্রথমত স্টোর রুম হতে পারে, অথবা টয়লেট হতে পারে, অথবা আপনার কিচেনও হতে পারে, অথবা আপনার ওঠার সিঁড়ি হতে পারে। এইসব যদি থাকে তাহলে আপনার নেগেটিভ আপনার একটা ইমপ্যাক্ট পড়বে। না, এই যে আপনি বললেন যে ওঠার সিঁড়ি হতে পারে, টয়লেট হতে পারে, কিচেন হতে পারে, বেডরুম হতে পারে, এই জায়গাগুলো তো বুঝবে কি করে যে এই জায়গাগুলো আমার নেগেটিভ? তো আপনি প্রথমত যেটা বলছে উত্তর দিক, যেটা হচ্ছে আপনার উত্তর দিক আর পূর্ব দিক সবচেয়ে হচ্ছে মেন আমাদের এখানে বাড়ি বাস্তু মেন হচ্ছে নর্থ ইস্টটা। তো কেন বলছে উত্তর দিক হচ্ছে আপনার কুবেরের স্থান, তো সেখানে হচ্ছে আপনার বৃহস্পতির স্থান, সেই জায়গাটা ভালো হতে হবে। ঠিক এই যে কোনটা বলি না, যখন এটা পূর্ব হচ্ছে এটা উত্তর হচ্ছে, এই যে এই কোনটা যে হচ্ছে না, এই কোনটা ইম্পর্টেন্ট। এই পার্টটা হচ্ছে আপনার সন্তান স্থান, মানে বেবি স্থান। কিছু হয় না বেবি হয় না, হচ্ছে না, বেবি মিসক্যারেজ হচ্ছে, এই বেবি থেকে নেগেটিভ মেলে। তারপর হচ্ছে আনন্দ বিনোদন, যেটা হচ্ছে আপনাদের লোকের সুখ শান্তি থাকবে। কিছু লোক দেখবেন বাইরে খুব আনন্দ থাকে, বাইরে ঢুকলে সব সাথে ঝগড়া হয়ে থাকে, নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, অনেক ক্লায়েন্টকে দেখেছি। তো এই জায়গার ইমব্যালেন্স। তারপর হচ্ছে পূর্ব দিক হচ্ছে আমাদের লোকের সাথে যোগ, মানে সোশ্যাল কন্ট্যাক্ট যেটা বলি না আমরা, সোশ্যাল কন্ট্যাক্ট লোকের সাথে। কিছু লোক দেখবেন সোশ্যাল কন্ট্যাক্ট লোক কমে যায়,
ঠিক আছে। তো এই যে 3 জায়গাটা হচ্ছে আপনার মেন, এই জায়গা 3 জায়গা যদি আপনাদের ইমব্যালেন্স কিভাবে বুঝবেন? প্রথমত আপনার টয়লেট মেন সমস্যা, একদম। তারপর সেকেন্ড স্টোর রুম, থার্ড হচ্ছে আপনার সিঁড়ি, ওঠার একদম, সিঁড়ি, একদম। তারপর যদি এইভাবে যদি কন্ট্রোল বা ওঠার জন্য কিচেন রুম, আমি অনেক সময় দেখেছি আমি মানে অগ্নি কি বলে আমার ঈশান কোণে কিচেন করেছে এই কোণটার মধ্যে, তো আপনি কিছু বলছে আমার কিচেন করেছে কিন্তু আবার টাইলসে কালার আপনার আমি রেড করেছি বা আগুনে, তো এটা নয়। প্রথমত আপনি জানতে হবে কোথায় কি কি স্থান। তো এই জন্য কি হচ্ছে, বাস্তু যদি কখনো বিচার করবেন সব মহাবাস্তু হিসাবে বিচার করবেন। কিছু আছে আমার অনেক ক্লায়েন্ট ফোন করে যখন মানে ইউটিউব বা ফেসবুকে রিলস দেখে না, বাস্তু বিচার করে লাভ নেই। কেন লোকে মানে অ্যাস্ট্রোলজার যে কোনো প্রফেশনালি নিজের ভিউয়ার্সের কারণে মানে অল্প অল্প করে অন্যরকম সব কিছু কনসেপ্ট চেঞ্জ করে দেয়। তো রিলস দেখে অথবা আপনি ইউটিউব দেখে কোনো বাস্তু কখনো হয় না। যারা বাস্তু একদম ভালো জানে তাদের সাথে ডিসিশন নেওয়া উচিত। একেবারে সমস্ত সমস্যায় যেখানে মুক্তি সেখানেই বাস্তুর একটা বিষয় রয়েছে। আমরা যেখানে বাস করি সেটি হলো আমাদের প্রধান বাস্তু, এবং এই বাস্তুকাররা যারা, বাস্তুকারদের কথা আলাদা, ভুল বললাম, এবং বাস্তু যারা এইভাবে পরীক্ষা নিরীক্ষা করেন, যেরকম কোনটা আপনার ঘরের, যেরকম দিব্যজ্যোতি শাস্ত্রী বললেন যে নর্থ ইস্ট সেটি দেবতার স্থান, সেটি ধন দেবতা কুবেরের স্থান, এই জায়গাগুলো সঠিক রয়েছে কিনা। এই অনেকে নর্থের জায়গায় দেখবেন কেউ তৈরি করেছে ল্যাট্রিন, বা কেউ কাদের ট্যাঙ্ক রয়েছে, ওঠা সিঁড়ি রয়েছে, বা সিঁড়ির নিচে নানাবিধ বস্তু যেগুলো করা যায় না, সিঁড়ির নিচে রান্নাঘর। এটিও শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী বলেছিলেন সিঁড়ির নিচে রান্নাঘর একেবারেই না, সিঁড়ির নিচে জুতো বা ওই ধরনের কোনো বস্তু রাখা যায় না, এগুলো কিন্তু বলেছেন। তো যাই হোক, সেগুলোও শুনি। এবং ধরুন যারা এই সিঁড়ির নিচে এই বিষয়গুলো করেছেন তাদের কি কোনো উপায় রয়েছে? দেখুন, সে টোটকা দিয়ে রেমেডি করা সেটা হচ্ছে, বাট আপনার যদি কখন নতুন যদি বাড়ি করছে এগুলো তো প্রথম সিঁড়ির নিচে কখনো আমাদেরকে জুতো, কারণ ম্যাক্সিমাম দেখবেন ওঠা সিঁড়ির নিচটা হচ্ছে আমাদের একটা ছোট মানে স্টোর রুম যে বলি, যত কিছু জুতোরা শো রাখবে বা যা ডেলি যে নিত্য পূজা, অনেক দেখেছি অনেক বাড়িতে যখন গিয়েছিলেন বাস্তু করতে, মানে ডেলি যেরকম ঘর মুছবে, যেটা আপনি মানে আপনি পোছাটা সব সিঁড়ির নিচের ওপরে রেখে দেয়। তো এইসব জায়গা সিঁড়ির যেটা হচ্ছে আমাদের এটা হলো একটা লক্ষ্মী স্থান, তো শুভ যাত্রা যখন বেরোচ্ছি সেখানে যদি আপনার ইমব্যালেন্স থাকে তখন আপনার শুভ হয় না। অনেকে দেখেছি কিচেন রুম করেছে অনেক বাড়িতে, সে যে সিঁড়ি কিচেন বানা হচ্ছে সে বাড়িতে অশান্তি হবে। সেকেন্ড টাইম হচ্ছে আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশন সম্পর্ক ভালো থাকে না। তো আর বিশেষ করে শারীরিক দিক থেকে প্রচুর অসুস্থ থাকতে হবে। তো প্রথমত এগুলো দেখতে হবে, তারপর হচ্ছে কালার দেখতে হবে। তো কোন কালার কোন দিকে হয় সেটা জানতে হবে, কারণ আপনি কিচেন করলেন অগ্নি দিকে, তো কালার করছে কিচেন রুমে কালার অন্য করছেন। তো কিছু রুম আমি দেখেছি কালার কিচেনের রুম সঙ্গে সঙ্গে একটা বাথরুমের যে ওয়ালটা, টয়লেটের ওয়াল সেম আছে। তো বাস্তুর ক্ষেত্রে অনেক দেখতে হবে, বাস্তু কখন শেষ হয় না আমাদের। কারণ দেখো বাস্তু আগের দিনে বাস্তু দেখেছি অনেকটা এরকম আসতে 40-50 বছর আগে যাবেন, গ্রামের বাড়িতে হতো কি হতো, চারদিকে 4টা বাড়ি হতো ঘর হতো, মাঝখানটা ওর থাকতো, তাও ল্যাট্রিন বাথরুম সে বাদ ঝাড়ের নিচে হতো। কেন হতো? তো বাস্তু এই জায়গাটা আপনাকে মেন গুরুত্ব, কারণ আমরা 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা বাড়ি থাকি, যেহেতু আমরা কাজ করি, তো এই জায়গাটা হচ্ছে মেন। ঠিক আছে, এই জায়গা যদি আমাদের ফুলের শেষ আরো শেষ। আপনি ওয়াটার ট্যাঙ্ক নিয়ে বলেছিলেন, জলের ট্যাঙ্ক কোন জায়গায় থাকা উচিত? তো জলের ট্যাঙ্ক হচ্ছে আমাদের হচ্ছে ওই মানে ঈশান কোণ যেটা বলি আমরা, ঈশান যতই আপনি জলে যা করবেন, জলের বোরিং করবেন অথবা জলের ট্যাঙ্কি করবেন, যাই কোন জলে, আর জল হচ্ছে আপনার হচ্ছে উত্তর দিক থেকে যেটা পূর্ব দিক ঈশান কোণ যেটা বলি, সেখানে যদি জলের যদি আপনি ট্যাঙ্কি করুন বা বোরিং করুন, সবচেয়ে মানে শ্রেষ্ঠ জায়গা, ভালো জায়গা। আর পূর্ব দিক। আরেকটা যেটা বলছি আমি, একটা যেটা হচ্ছে লোকে যেটা মেন করে কিচেন নিয়ে যেটা বলতে যাচ্ছে, তো কিচেন হচ্ছে আমার দক্ষিণ দিক মনে এটাই নয় যে পূর্ব আর হচ্ছে দক্ষিণ যেটা বলি আমরা হচ্ছে এটার অগ্নিকোণ, যে এই কোণটা মাঝখানে তো পুরোটা কিন্তু অগ্নিকোণ হচ্ছে না কিন্তু আপনাকে। তো অগ্নিকোণ হচ্ছে ঠিক যে পূর্ব আর দক্ষিণ যে করছে মিডিল পোর্শনটা আছে না, যেমন আপনার যদি এরকম যদি আমার যদি 30 ডিগ্রি যদি হয়, 30 ডিগ্রিতে 15 যে ডিগ্রিটা আছে সেটা হচ্ছে আপনার হলো অগ্নিকোণ। তো বাকি যদি আপনি পূর্ব অল্প ঘষিয়ে যদি আপনি করেন সেটা আপনার হচ্ছে না কিন্তু। তো যদি আপনি কম্পাস দেখবেন আপনার কিচেনটা কোথায় আছে, এই ব্যাপারে বলতে গেছিলাম যে অনেকেই যদি মনে করেন যে আমার এই কোণটা ধরুন নৈঋত কোণ, এইরকম অগ্নিকোণ বা এই কোণটা এই অগ্নিকোণ, আপনি যদি ধরে নেন তাহলে হবে না। খুব সুন্দর কম্পাস পাওয়া যায়, ঠিক আছে, এবং সেটি যারা জ্যোতিষ বন্ধু, যারা তন্ত্রের চর্চা করেন তাদের কাছে থাকে। এটি একবার দেখে নেবেন এবং বাড়িতে বসিয়ে সেই কোণগুলো কোথায় বেরোচ্ছে সেগুলোকে একটু
চক আউট করে দিতে হবে পুরোটা। কি ম্যাক্সিমাম কি হয় বলছি এদিকে মানে সূর্য ওঠে, এটা পূর্ব হচ্ছে, আর পূর্ব হচ্ছে আপনার বাড়িতে এদিকে হচ্ছে, তো কোন ডিগ্রিতে কত হচ্ছে ডিগ্রিতে? তো ওটা জানতে হবে। এই বিষয়টা খুব তো ডিগ্রিতে না হয়, দেখো আমাদের হচ্ছে ধরুন আপনি যদি একটা যেটা বৃত্তটা হচ্ছে না, তো আপনি যে 360 ডিগ্রিতে হচ্ছে, তো 360কে 4টা ভাগে আপনাকে ভাগ করতে হবে আপনাকে। তো এই ভাগটা যখন থাকবে, এই পোর্শনে হচ্ছে যখন আমি দেখাচ্ছি এটা পূর্ব দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার হলো দক্ষিণ দিক। তো এই যে মিডিল যে কোণটা হবে না, এর একদম মেন যে মিডিল পয়েন্ট, এটা হচ্ছে আপনার অগ্নিকোণ। যদি আপনি এখানে যে পূর্ব ঘেঁষে করছে সেটা অগ্নিকোণ হচ্ছে না কিন্তু আপনাকে, তো তার জন্য কি হয় ম্যাক্সিমাম একটা অশান্তি সৃষ্টি হয়। কেন বৃহস্পতি স্থান মানে আপনি হচ্ছে লক্ষ্মীস্থান, ও অগ্নিকোণ হচ্ছে লক্ষ্মীস্থান, প্লাস হচ্ছে আপনার হলো শুক্রস্থান। শুক্রতে বলি আমরা সাকসেস বলি, আর শুক্র থেকে বলি আমরা হচ্ছে হলো জীবনে কেরিয়ার, সাকসেসফুল লাইফ বা হ্যাপিনেস যাই বলি। তো এইখানে যে থাকে তাও ইম্ব্যালেন্স এমনি থাকে। আর দক্ষিণ দিকে কিছু দেখেছি আমি, দক্ষিণ দিক ধরুন এটাকে দক্ষিণ দেখাচ্ছি, ঠিক এই জায়গাটা করি অল্প ঘষিয়ে মোটামুটি 3-4 ফুট বলছে এটা অগ্নিকোণ, কিন্তু আদৌ কিন্তু এটা দক্ষিণ কোণ হচ্ছে। তো দক্ষিণ দিক হচ্ছে আমাদের মানে লোকেরা মানে কনফিডেন্স লেভেল যেটা বলি, দক্ষিণ হচ্ছে শনি স্থান, সে শনি হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেলটা আমরা প্রচুর হাই করায়। তো এখানে যদি ইমব্যালেন্স থাকে তো সব দিকে ইমব্যালেন্স থাকে। তো বাস্তু বহুত টাফ, খালি 4টা কোণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আর ঈশান অগ্নি নদীর কোণ। আর ইউটিউব দেখলাম বা কি বলে রিলস দেখে আমি বাস্তবে তাই নয়। এটা একদম ঠিক বলেছেন। এবং একটা কথা বলি, এই যে আমরা ওয়েস্টের কথা বলি, ওয়েস্ট আমাদের জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যে পশ্চিম দিক কিন্তু জীবনে অনেকটাই সমৃদ্ধি। তো পশ্চিম দিক হচ্ছে আমাদের হচ্ছে গ্র্যান্ড সেভিংস যেটা বলি আমরা, একেবারে ঠিক আছে। দেখুন কুবের স্থান হচ্ছে আমাদের সেভিংস বলি, তো উত্তর দিক থেকে আমাদের হচ্ছে হলো আমাদের মানে অগ্নিকোণ বলছে আমাদের বৃহস্পতি স্থান, লক্ষ্মী স্থান। আর কিন্তু পশ্চিম দিকে হচ্ছে গ্র্যান্ড সেভিংস স্কিম হচ্ছে আমরা যখন হচ্ছে আমাদের কিছু এফডি করছি আমরা ব্যাংকে লিকুইড ক্যাশ। তো এই সেভিংসে যেটা বলি আমাদের, যেটা আমাদের মানে কোথায় প্রবলেম হলে কিন্তু সেভ করবো আমাদের, তো ওই টাইপের সেভিংস হচ্ছে ব্যাংকিং ডিপার্টমেন্ট যেটা থাকে আমাদের। এই জন্য আপনি প্রতিবারই বলেন যে ওয়েস্ট সাইড আপনার বাড়ির যে পশ্চিম দিক সেটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, কারণ সেখান থেকেই কিন্তু সেভিংস অর্থের বিষয়টা তৈরি হয়। দেখুন অনেক আছে বাস্তু শেষ নেই, বাস্তু অ্যাকচুয়ালি আমরা মানি না। আচ্ছা চলো যা হবে দেখিয়ে নিবে সবসময়। অ্যাকচুয়ালি আমরা ইয়ং জেনারেশন কি করে গায়ে চলি, যা দেখে নেব কি হবে। তো এই যে লাইফ তো একদিনও লাইফ নয়, ঠিক আছে। একটা বয়স যখন আপনার 20 থেকে 35 পর্যন্ত আপনি 15 বছর গায়ে জোরে কাজ করবেন, 35 পরে আপনার মাথা ঢুকতে হবে আমার সংসার হয়েছে সবকিছু চলতে হবে, তো তখনই আমাদের চলে আসে। তো একেবারে বাস্তু নিয়ে টোটকা বলি, আরো বাস্তু অনেক আলোচনা আছে বাস্তু নিয়ে। বাস্তু নিয়ে টোটকা বলি, যাদের বাস্তু প্রচুর প্রবলেম চলছে প্রথমে কাজ করবেন। বাস্তু প্রবলেম হলে প্রথমত শারীরিক প্রবলেম থাকবে, তারপর টাকা পয়সা সেভিংস হবে, ছেলে মেয়ে অবাধ্য হবে বা হাজব্যান্ডের সম্পর্ক খারাপ। তো কাজ করবেন প্রথমত অল্প বেশ পরিমাণে আপনার গোবর অল্প শুকিয়ে নেবেন, ঠিক আছে। গোবর অল্প শুকিয়ে নেবে, শুকিয়ে আলোচ্য আম পাতা, কিছু আম পাতা নিয়ে আপনাকে শুকিয়ে নেবে, শুকিয়ে আপনার ডাস্ট করবেন। গোবর আম পাতা একসাথে ডাস্ট করে সঙ্গে হচ্ছে কালো সর্ষে, এই 3টা জিনিস একত্র করবেন। প্রথম হচ্ছে গোবর আম পাতা আর সর্ষে, 3 একত্র করে যখনকার সকাল অথবা বিকালে যখন নারকেল ছোবা দিয়ে যখন ধুনো দিচ্ছেন অল্প মানে মিলিয়ে বাড়ির গেটের থেকে শুরু করে একদম প্রত্যেকটা বেডরুম দেখাবেন। আমি গ্যারান্টি দিব 1 মাস পর থেকে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি আর পজিটিভ ইম্প্যাক্ট আপনার অবশ্যই আসবে। কিন্তু অনেক ক্লায়েন্টকে দিয়েছি বহুত উপকার পেয়েছি। এর তারামা মা কামাখ্যা আশীর্বাদে অবশ্যই ভালো ফল পাবে। একেবারে মা কামাখ্যার আশীর্বাদে ভালো ফল পাওয়া যাবে। এবং শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী এই টোটকাগুলো তার একেবারে নিজস্ব একটা করে এক্সপেরিমেন্ট করেন এবং তারপরেই কিন্তু সেগুলো দেন এবং বহু মানুষ উপকৃত হয়। এছাড়া একটা খুব জরুরি বিষয় যেটি বলি, আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর সাথে অনলাইনে, তারা অনলাইনের মাধ্যমেও কিন্তু ওনার কাছ থেকে প্রেডিকশন যে কোনো জায়গা থেকে নিতে পারেন, শুধুমাত্র শিলিগুড়ি না। এবং আগামীকাল উনি শিলিগুড়ি থাকছেন 14ই সেপ্টেম্বর, যেরকম প্রতি মাসে থাকেন 14ই সেপ্টেম্বর শিলিগুড়িতে রয়েছেন। এ মাসে এয়ারভিউ হোটেল হিরকাটোর শিলিগুড়িতে, জলপাইগুড়িতে 15 সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর জলপাইগুড়িতে থাকবেন। যোগাযোগ করবেন জলপাইগুড়িতে। এবং আলিপুরদুয়ারে 16 সেপ্টেম্বর 16 তারিখ, এই 14, 15, 16 একেবারেই নর্থ বেঙ্গল সফরে উনি বেরোন এবং প্রতিটি জায়গায় একদিনের বেশি উনি থাকতে পারেন না, কারণ বহু কাজ আবারও ফিরে যেতে হয় কামাখ্যাতে এবং সেখানে অনেক রকম কাজকর্ম রয়েছে। এবং একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, এই যে এতগুলো জায়গায় আপনার আগে চেম্বার ছিল, কিন্তু কমাতে একদম
3টে জায়গায় এসেছে। সুতরাং এই যে কাজের আপনি এতটাই চাপ বেড়ে গেছে, এই সমস্ত জায়গায় যাওয়ার সুযোগ পান না। দেখুন, আগে তো নর্থ বেঙ্গল বলতে হচ্ছে ইসলামপুর থেকে শুরু হতো আমার। ইসলামপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, ময়নাগুড়ি, ধূপগুড়ি, তারপরে এদিকে প্রচুর চেম্বার ছিল। এখন প্রথম হচ্ছে এখন তো আসাম বঙ্গাইগাঁও মন্দির নিয়ে ব্যস্ত, মন্দিরে প্রচুর পুজো আছে কালেশ্বর। সেকেন্ড টাইম হচ্ছে গুয়াহাটিতে একটা বিশাল বড় মন্দির বানাচ্ছি, সেখানে হচ্ছে ধরুন আমাদের 108টা দেবদেবী মন্দির হবে, আর পঞ্চমন্দির আসছে, কাজে নিয়ে ব্যস্ত আছে, কাজ চলছে মোটামুটি কয়েক বছর মধ্যে ওপেনিং হবে। আর হচ্ছে তার সঙ্গে যে তার জন্য কাজের জন্য চেম্বার কমিয়ে দিচ্ছে। এবং আমাদের দর্শক বন্ধুরা এই বিষয়ে অবগত আছেন যে আমরা এর আগে পর্বে মানে বেশ কিছুদিন আগে, মানে ধরুন এই বছরের শুরুতে যখন আমরা এই সমস্ত যে এখন টিভি স্ক্রিনে যেগুলো দেখছেন সেই সমস্ত বিগ্রহ দেবদেবীর ছবি দেখিয়েছিলাম, সেটি বঙ্গাইগাঁও। এটা হচ্ছে এখন 10 মাথা হনুমান আছে, সাধারণত আমাদের 1 মাথার পঞ্চমুখী হনুমান পুজো করি আমরা 10 মাথা। এটা হচ্ছে ভারতবর্ষ দ্বিতীয় কালসর্প মন্দির, এখানে 12টা কালসর্প আছে। যখন প্রথম যে দিঘাতে ফোন করেছো না, উনি বললো কালসর্প যোগ, প্রথমত ওনার কি কালসর্প সেটা ওনাকে জানতে হবে। এই 12টা কালসর্প 12 রকমের আমাদের পুজো নিয়ম নিষ্ঠে হয়। নেক্সট টাইম আলোচনা করবো 12 রকম কালসর্প কিভাবে পুজো পাঠ করতে হয়, সে আলোচনা করবো। এক একজনের কালসর্প একরকম। এবার মাঙ্গলিকের বিষয়টা বলি। এই যে মাঙ্গলিক হচ্ছে, দেখুন এ হচ্ছে আদ্যা শক্তি মহামায়া। দেখুন অদ্ভুত মায়ের রূপ, দেখুন মায়ের জিভটা বেরিয়ে আছে, কালী রূপ আছে, আর দেখুন আবার সঙ্গে কিন্তু আবার দেখুন 10টা হাত আছে, দেখেছেন তো? তো এটা হচ্ছে আদ্যা শক্তি মহামায়া। এবারে যেটি বলি, এটাও তো মাঙ্গলিক ভারতবর্ষে প্রথম। এখানে প্রচুর পূজা হয়, মঙ্গলবার করে যেটা হয় অ্যাকচুয়ালি এই মন্দিরে প্রচুর ভিড়ে লাইন লেগে যায়। এটা হচ্ছে মা স্বপ্নে আদেশে পাওয়া মা কামাখ্যা, যেটা হচ্ছে আমার বঙ্গাইগাঁওতে মন্দির আছে, বঙ্গাই মা কামাখ্যা আছে। তো প্রচুর ভক্তরা আছে এই পুজো পাওয়ার জন্য আসে। আর যাদের কালসর্প যোগ আছে, সেটা আপনার কোনো রকম নাস্তিক যেতে হবে, নাস্তিক থেকে সে বঙ্গাইগাঁও সেম একইভাবে পুজো হচ্ছে। এটা হচ্ছে পঞ্চমুখী শিবলিঙ্গ আছে, মানে কালসর্পের সঙ্গে আমাদের পাঠ করা একটা আছে। তো এরকম প্রচুর মানে দেবদেবীতে আছে, 62টা দেবদেবীর মন্দিরে পুজো আছে। সেখানে স্পেশালি যেটা আছে সেখানে স্পেশালি যেটা আছে আমাদের হচ্ছিল পঞ্চমুণ্ডী আসন। তো যে আসনে আমি পুজো পাঠ করি সেখানে পঞ্চমুণ্ডী আসন, মানে 5টা মাথা নিয়ে অনেক দায়িত্ব আলোচনা করবো পরে। তো পঞ্চমুণ্ডী আসন সেখানে পুজো পাঠ করা হয়। এবার এই পঞ্চমুণ্ডী আসন হচ্ছে 5টি মরার মাথার যে খুলি থাকে তার উপরে পঞ্চমুণ্ডী আসন, পঞ্চমুণ্ডীকে প্রতিষ্ঠা করা হয় এবং সেখানেই কিন্তু যাগযজ্ঞ সেরকম চলে। অবশ্যই কামাখ্যার যে এটাকে বলা যায় খুব হার্ড, মানে কড়া তন্ত্র। মানে আমার দেখুন এই তন্ত্র হচ্ছে, দেখুন আমি কখনো বাজে রকম কাজ করি না। কিছু অনেক ক্লায়েন্ট আছে মেয়েকে ভালোবাসি, ছেলেকে ভালোবাসি, অমুকের বউকে ভালোবাসি, এসব কাজ আমি আমাদের হবে না। তো আমার কাছে তন্ত্র মাধ্যম হচ্ছে আমি কখনো স্টোন দিই না। আমি আমার যত ক্রিয়া হয়, যে আপনার রাহু খারাপ হোক বা মঙ্গল খারাপ হোক, শনি শাস্তি বা কালসর্প যাদের দোষ আছে, সব ক্রিয়া আমার তন্ত্র মাধ্যমে কাজ করা হয়। আমার যা ক্রিয়া আফটার ইউজ মানে 21 ডেজ থেকে শুরু করে মিনিমাম 3 মাসের মধ্যে আপনারা অবশ্যই ভালো। একজন আছেন আমাদের সাথে, কি একটু কথা বলি। কথা বলছি। नमस्कार, কে আছেন? मैं जयबसम बोल रहा हूँ। कहाँ से बोल रहे हैं? बाऊपाड़ा। बाऊपाड़ा। अच्छा बताइए, किसके बारे में आप जानना चाहेंगे? मेरे बारे में ही। डेट ऑफ बर्थ बताइए। 8/5/1991। 1991। 1981। हाँ। 8/5/19 जन्म समय 81। वो तो पता नहीं सुबह को हुआ था। अच्छा, डे बोलिए तो कौन सा दिन था आपका? कौन सा दिन था? शुक्रवार, फ्राइडे था ना? हाँ। तो आपका डेट कौन सा था बोलिए तो आपका तो नहीं है। 8 में 1981। 1981। तो डेट ऑफ बर्थ ठीक नहीं है तो आपका? 8/5/1981। डेट ऑफ बर्थ ठीक नहीं। 8/5/1981। तो दिन कौन सा था? फ्राइडे था। तो फ्राइडे था। तो मतलब आपको डे आपका ठीक नहीं है। 8/5/1981 आपको फ्राइडे नहीं है, दूसरा डे आ रहा है आपको, ठीक है? आप एक बार चेक करके देख कर बताइए डेट ऑफ बर्थ। ये यहाँ पर नहीं मिल रहा है उसको। अच्छा ठीक है, हम देख के हाँ, एक बार देख के बताइए। যারা সরাসরি আমাদের সাথে কথা বলতে যাচ্ছেন 0353246194 এই নম্বরে ফোন করুন। এবং আগামীকাল শিলিগুড়িতে রয়েছেন এআরভি হোটেল, 14ই সেপ্টেম্বর জলপাইগুড়িতে, 15ই সেপ্টেম্বর জলপাইগুড়িতে কোথায় থাকছেন আমরা? হোটেল রাজমহলে, সমাজপাড়া যেটা মোড় বলে, সমাজপাড়া মোড়ে হোটেল রাজমহলে রয়েছেন এবং সমাজপাড়া মোড় আলিপুর দুয়ারে উনি থাকছেন হোটেল এলিটে। যারা চৌপতি একেবারে এলিট
হোটেল হচ্ছে সবাই চেনেন, আলিপুরদুয়ারে চৌপতিতে, সরাসরি ওখানে পৌঁছে যেতে হবে। ফোন নাম্বার বলবো বুকিং করার জন্য 8638686873, একটি নাম্বার, অপরটি 9435120310। তো আরেকটা যেটা বলতে যাচ্ছি, সবই বাস্তব আলোচনা করছেন, তো আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার স্থানটা আমাদের মেন বলি, আমাদের একেবারে, মেন যে একেবারে। জায়গাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পেরেন্টসের মেন চিন্তা, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার স্থানটা। প্রথমত ঈশানকোণ হচ্ছে পড়াশোনার জায়গা বলে সবচেয়ে শ্রেষ্ঠ যেটা বলি আমরা, সবচেয়ে পড়াশোনার স্থানটা হচ্ছে হলো দক্ষিণ পশ্চিম। দক্ষিণ যে পশ্চিম যেটা বলি, যেটা হচ্ছে আমাদের হচ্ছে পৃথিবীর তথ্য যেটা বলি, একেবারে। সেখানে দেখুন দক্ষিণ পশ্চিম, দক্ষিণ দিক South না- west টা। হ্যাঁ, সাউথ যেটা বলতে চাই, দক্ষিণ আর পশ্চিম সে কোনটা না, ঠিক যে আমাদের মিডিল যে পোর্শনটা হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। দক্ষিণ আর পশ্চিম, দক্ষিণ যে মিডিল পোর্শনটা বারবার বলছে, কোন মিডিল যে পয়েন্টটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে আমাদের মেন হচ্ছে এডুকেশনের জায়গা, এডুকেশন মেন। দক্ষিণ দিন যেটা বললাম, আমাদের কনফিডেন্স লেভেল যেরকম আমাদের খুব বাড়বে আমাদের। সো পড়াশোনার ক্ষেত্রে যদি আপনার যদি মানে নিজের যদি কনফিডেন্স লেভেল যে না বাড়ে, তো এডুকেশন ঠিকমতো হয় না। এই জায়গাটা মেন, এই জায়গাটা সবসময় মনে রাখবেন, কালারটা ইম্পর্টেন্ট করতে হবে। কালার সবসময় আপনার ইয়েলো কালার হবে। তো এই জায়গাটা কিন্তু আপনার কোনো রকম মন পছন্দ কালার হবে না। তখন আপনি যদি ছেলে মেয়ে যদি পড়াশোনা দক্ষিণ পশ্চিম যদি কোনটা করেন, সেখানে কিন্তু সবসময় হলুদ কালারটা করবেন। কেন আপনি ম্যাক্সিমাম জায়গা, কেন আজকাল আমরা যেটা বলি আমাদের চারটা দেওয়াল চারদিকে হলে মানে একই কমন কালার হয় না। তো আপনি ম্যাক্সিমামই দেখবেন আপনি ইয়েলো কালারটা করবেন, তাহলে পড়াশোনার দিক থেকে ছেলের মানে আত্মবিশ্বাসটা বাড়বে, অথবা আপনার ফোকাসটা বাড়বে, অথবা আপনার মাইন্ডটা সুইং কম মুড সুইং কম হবে। তো এই জায়গাটা করুন, ভালো ফল পাবেন। ঠিক আছে। শ্রী আসাম থেকে শিলিগুড়িতে আসেন প্রতি মাসে, যেরকম এই মুহূর্তে রয়েছেন আপনাদের সাথে কথা বলার জন্য। সরাসরি ফোন লাইনে কথা বলতে হলে 0353246192 এই নাম্বারে কথা বলুন। কোনো জায়গায় সমস্যা, কোন জায়গায় সমস্যা, পারিবারিক ক্ষেত্রে একটা বিশেষ সমস্যার জায়গা তৈরি হলো, বিবাহিত জীবনে একটা সমস্যা তৈরি হচ্ছে, আর্থিক জায়গাটা যেটি আলোচনা করলাম, অনেকে সেভিংসটা ঠিকমতো আসছে না, হাতে কিছুতেই জমাতে পারছেন না, এবং কোনো ক্ষেত্রে সেটি দেখছেন যে এমন একটা ভয়াবহ আকার ধারণ করছে, হয়তো আগামী দিন নিয়ে আপনি কাল কেমনভাবে চলবে সেটিতেই আপনার কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এই মুহূর্তে কথা বলে সরাসরি সেই সমস্ত জায়গাগুলো শুনে নিতে পারেন। তো আমি একটা যা টোটকা দিচ্ছি, এই টোটকা হচ্ছে হলো বাড়িতে কুর্ণচর, যেটা আমরা ম্যাক্সিমাম বলি না, বাড়িতে কুর্ণচর লেগে গেছে, আমার বাচ্চার উপরে কুর্ণচর লেগে গেছে, বাড়িতে খুব ভালো ছিল লোকের নজর লেগে গেছে, বা ব্যবসা করছে, ব্যবসাতে খুব দুদিন ভালো যায়, 3 দিন খারাপ যায়, কুর্ণচর, মানে লোকের দৃষ্টি খারাপ। তো ছোট্ট একটা টিপস, যে বাড়িতে করুন অথবা ব্যবসা স্থান করুন, প্রথমত এই রাউন্ড শেপের একটা মাটি একটা পাত্র নেবেন, রাউন্ড শেপ দেবেন, গোল একটা রাউন্ড শেপের একটা মাটি পাত্র নেবেন। ঠিক আছে। তো সেখানে হচ্ছে হলো অল্প ফিটকারি দিবেন, ফিটকারি অল্প নেবেন, আর হচ্ছে অল্প হলো কপ্পর, ফিটকারি আর কপ্পর ডাস্ট করে একসাথে করে নেবেন। আর হচ্ছে হলুদ মানে সাদা সর্ষে অল্প দিবেন, অল্প দিয়ে এটাকে আপনাকে পুরো জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে আপনি কি প্রত্যেকটা রুমে যদি বাস্তু করছেন, প্রত্যেকটা রুমকে দেখাবেন, দেখিয়ে এনে আপনি ঠিক অগ্নিকোণে রেখে দেবেন। আর ঠিক যে দোকানে যদি করুন, দোকানে ক্যাশ বাক্সে দেখিয়ে বা দোকানে বাইরটা দেখিয়ে ঠিক একটা অগ্নিকোণে রেখে দেন। তো এইভাবে যদি আপনি কন্টিনিউ সন্ধ্যার সময় করুন অথবা সকালে যখন করুন, আমি গ্যারান্টি দিব 15 দিনের মাথায় দেখবেন আপনি 15 দিনের মধ্যে আপনার ব্যবসা ডেভেলপ পাবেন। তো ব্যবসা ইমপ্রুভমেন্ট, বাস্তু ইমপ্রুভমেন্ট, আবার শারীরিক দিয়ে সবচেয়ে ভালো ফল পাবেন। একবারে ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট এবং বাস্তুর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, সেটা সবচেয়ে জরুরি। বাস্তু ব্যবসা ইমপ্রুভমেন্ট যদি হচ্ছে ভালো পাবেন, তো বাস্তু যেটা হচ্ছে লোকে নজর লাগা, অশান্তি লাগা, সব থেকে আপনি ভালো মানে অনেক পাওয়ারফুল টোটকা। একটু থামি, কেউ আছেন আমাদের? চল, ঠিক আছে। আচ্ছা, নমস্কার, কে আছেন? নমস্কার, আমি সৌমেন মন্ডল বলছি শিলিগুড়ি থেকে। একটু জোরে হবে, কে বলছেন? হ্যাঁ, আমি সৌমেন মন্ডল বলছি শিলিগুড়ি থেকে। হ্যাঁ সৌমেন বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 17 নভেম্বর 1989। 17 নভেম্বর 1989। জন্ম সময়টা বলুন। জন্ম সময়টা 10:30 থেকে 11টার মাঝখানে। সকাল কখন? হ্যাঁ, সকাল। সকাল। কি বার ছিল? শুক্রবার। কোথায় জন্ম? শিলিগুড়িতে। শিলিগুড়িতে জন্ম। ফ্রাইডে ছিল না? 17 নভেম্বর 1989। 1989। তো 10:45 দিয়েছি আপনার, 10টা থেকে 10:30 থেকে 11টা বললেন তো? হ্যাঁ, 10:30 থেকে 11টার মাঝখানে। তো মকর লগ্ন, মিথুন রাশি, পূর্ণ বসু নক্ষত্র, গণ হচ্ছিল দেবগণ। জানা আছে এগুলো? না, মকর রাশি যেটা জানা ছিল, বাদ বাকিগুলো জানা ছিল। মকর রাশি, মকর লগ্ন। ঠিক আছে, মকর লগ্ন মিথুন মিথুন রাশি। রাশি।
ঠিক আছে? মিথুন রাশি, হ্যাঁ। চল, প্রথমত দেখাচ্ছে লগ্নে আপনি ডেট অফ বার্থ হিসেবে লগ্নে রাহু বসে আছে, লগ্নে ষষ্ঠে বৃহস্পতি চন্দ্র খুব রাজযোগ বলি, লগ্নে 7 কেতু বসে আছে, 4 নম্বর ঘরে মঙ্গলটা নাশস্ত হয়ে আছে। মেন সমস্যা যাতে কোথাও হয়ে গেছে আপনি লগ্নে রাহু হচ্ছে, লগ্নে মানে বডি বলি, বডিতে রাহু থাকা মানে কি হচ্ছে মাঝে মাঝে না আপনার একটা কর্মস্থ একটা এনার্জি লেস হয়ে যায়, করছেন কোথায় একটা ডিস্টার্ব চলে, হেলথের জন্য ডিস্টার্ব হচ্ছে বা এনার্জি লেস হয়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে 100% না কর্মস্থানে আপনি ফোকাস করতে পারছেন না, তাই হচ্ছে কি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তো এই জায়গাটা মেন প্রবলেম হচ্ছে। আর সেকেন্ড টাইম কি হচ্ছে লগ্নে দ্বাদশে মানে 12 নম্বর ঘরে বসে শুক্র, বৃহস্পতির ঘরে শুক্র বসে আছে, এই জায়গাটা কি হচ্ছে মাঝে মাঝে নিজের মানে ডিসিশন ভুলের জন্য প্রচুর অর্থ আপনার লস হয়ে যাচ্ছে, কিন্তু আপনার রং ডিসিশন লাইফে প্রচুর হয়ে গেছে লাইফে, কিন্তু আপনার অলমোস্ট আপনার 35 এজ চলছে আপনার, ঠিক আছে? 35 এজ কিন্তু অনেক টাকা কিন্তু আপনার লস করেছেন লাইফে কিন্তু আপনি, ঠিক আছে? তো এই জায়গা হচ্ছে শুক্র, যেখানে বৃহস্পতি হচ্ছে দেবগুরু, শুক্র দৈত্যগুরু, দুটো যদি কম্বিনেশন একসাথে হয় তাহলে নিজে ভুলের জন্য আমি সব জানি সব বুঝি এই ভাবটা একটা আছে আপনার, এই ভাবের জন্য কিন্তু আপনি জীবনে কেরিয়ারে কিন্তু অনেকটা আপনি পিছু পড়ে গেছেন, তাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জায়গাটা কিন্তু প্রথমে আপনি ঠিক করতে হবে, কেন আপনার মধ্যে কোয়ালিটি আছে, কেন আপনি লগ্নে বৃহস্পতি লগ্ন ষষ্ঠে বৃহস্পতি চন্দ্র বসে আছে, রাজ্য বসে আছে, আপনি নিজের উপর বিশ্বাস আমি কিছু করব, কিন্তু করতে গিয়ে প্রচুর লস খেয়ে যাচ্ছেন আপনি, তাই তো? তো এই জায়গাটা প্রথমে ঠিক করুন, আপনার সাকসেসফুল পাবেন। বলেন কোশ্চেন কি আছে, কি জানার কোশ্চেন আছে কি আপনার? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল যে মানে ক্যারিয়ার লাইফটা মানে কতটা এজে গিয়ে ঠিকঠাক ব্যালেন্স হবে। আমি বললাম এটা বলেছেন, কিন্তু উনি বলেছেন আর বিবাহ যোগটা আছে কিনা। তো বললামই তো আপনাকে না, প্রথমত বিবাহ যোগ তো আছেই, কিন্তু বললাম না আপনাকে নিজের যেটা ভুল ডিসিশন নিচ্ছেন না লাইফে আপনি, না আমি সব জানি সব বুঝি, সেই জায়গাতে প্রথম আপনাকে বেরোন আগে, ঠিক আছে? এই জায়গায় যদি বেরোতে পারুন না তাহলে ডিসিশন অবশ্যই আপনি সাকসেস পাবেন, কারণ এই জায়গাটা আপনি বেরোতে পারছেন না, কেন শুক্র বসে আছে বৃহস্পতি ঘরে, দেবগুরু ঘরে দত্তগুরু, তো আপনি যেটা আমি বললাম আমি সব জানি সব বুঝি, এই জায়গাটা প্রথম বেরোন, নাহলে কিন্তু কেরিয়ারে আপনার বরবাদ হচ্ছে, ম্যারেজ লাগে অলমোস্ট 35 হয়ে গেছে আপনি, তো কবে বিয়ে করবেন, তাই নয়? তো এই জায়গাটা ঠিক করুন প্রথমে, ঠিক আছে? ধন্যবাদ, থ্যাংক ইউ, ওয়েলকাম। একটা কথা বলি, এই যে আমি সব জানি সব বুঝি, বহু মানুষ রয়েছে আমি সব জানি সব বুঝি, কেউ যদি জ্ঞান দিতে চায় শুনবো না, কেউ যদি কোনো কথায় আমাকে বলতে আসে তাহলে শুনবো না, আমি তো সব জানি। দেখুন, সুতরাং এইরকম ব্যক্তিরা কিন্তু আপনি বলছেন জীবনে সমস্যায় পড়ে। দেখুন প্রথমত দেখুন আমি ওনার সাথে দেখুন আমার যে প্রেডিকশন যা দেখেছি তাই বলতে হবে। এখন উনি আমার ক্লায়েন্ট না, উনি আমার মানে টিভিতে প্রোগ্রাম দেখছে, খুব ভালোবাসে, তাই জন্য প্রোগ্রাম দেখছে, ফোন করেছে। তো আমি কোনো ক্লায়েন্টকে আমি কখনো হার্ট করতে চাই না আমি অ্যাকচুয়ালি। তো আপনাদের হরোস্কোপে যা আছে তাই কোনো রকম মিথ্যা কথা বলে মিথ্যা ইমপ্রেস করলে আপনি কালকে ভালো হবে তাই না। আমার একটা কথা আমি সবসময় মনে করি, প্রেজেন্ট ইম্পর্টেন্ট, ফিউচার ইজ এ প্ল্যানিং। ফিউচার সম্বন্ধে আমরা প্ল্যানিং করবো, আমরা যদি আজকে ভালো হয় তাই ফিউচারে এই করবো আমরা। তো প্রেজেন্টটা আপনার ঠিক না, প্রেজেন্ট কিছু লোক আদানি আশ্চর্য বলছে আপনার ছেলে 4 বছর পরে ডেভেলপমেন্ট, 4 বছর এই হবে এই হবে। দেখো 4 বছর পরে কি হবে কে জানে, উনি আশ্চর্য থাকবে কি থাকবে না মার্কেট তার ঠিক নেই। তো সবসময় মনে রাখবেন, যে কোনো প্রথমে আপনি প্রত্যেকেতে বলি মানুষ রূপে যখন আসছি পৃথিবীতে, প্রেজেন্ট ইম্পর্টেন্ট। প্রেজেন্ট নিয়ে আমরা ভাববো, আজকে ভাববো কাল কি হবে কিছু দেখেনি, তো আজকে যদি ভালো হয় কাল ভালো হবে। তো এই যে কোনো হরোস্কোপে ম্যাক্সিমাম যে লাস্ট ফোন করেছিল ওনাকে প্রেজেন্ট খুব খারাপ চলছে, তো এই জায়গা ঠিক করুন দেন একেবারে। এই যে বর্তমানটা যদি একেবারেই ঠিক হয় তাহলে ভবিষ্যতের জন্য কিন্তু কোনোভাবেই চিন্তা করতে হবে না। বর্তমানটাকে যত ভালো করে সাজাতে পারবেন, প্রেজেন্টটাকে যত ভালো আপনি ওটাকে ভালো করে সাজিয়ে ভালো পথে চলতে পারবেন, কিন্তু দেখবেন ফিউচার কিন্তু অটোমেটিক্যালি তৈরি। তো আমরা কি সবসময় আমরা কি হবে ফিউচার কি হবে, ফিউচার কালকে দেখেছে, তো ফিউচার কিন্তু সামনে কেউ নেই। ফিউচার তো সব অ্যাস্ট্রোলজি ম্যাক্সিমাম মিথ্যাটা বলে আপনার ছেলে হবে মেয়ে হবে বিয়ের পরে এই হবে, অনেক দেখেছি। 19 বছর এলানে আছি, 2008 থেকে আমি শিলিগুড়ি সিসিলিতে প্রোগ্রাম করছি আমি, তো আজ থেকে অলমোস্ট আপনার 15 বছর পুরো হলো। তো মিথ্যা আশা দিয়ে লাভ নেই, আপনার যা আছে তাই বলবো। আর ছোট একটা টোটকা দিচ্ছি, এই টোটকা সব মনে রাখবেন। প্রথমত আপনাদের কর্মস্থানে বাধা, কেরিয়ার নিয়ে বাধা হচ্ছে বা আপনার বিয়ে হচ্ছে না, সব ক্ষেত্রে একই ভালো ফল পাবেন। তো সব কথা হচ্ছে বাধা। প্রথমত একদমই একটা বৃহস্পতিবার পূর্ণিমা একটা নারিকেল সেম এইভাবে দামে কিনবেন, নারিকেল একটা নারিকেল কিনে নেবেন। প্রথমত এখানে সিঁদুরে ফোঁটা একটা লাগাবেন,
ঠিক আছে। আর লাল কার্ড নেবেন, যার এই ক্রিয়া করবেন পা থেকে মাথা পর্যন্ত যেটা হাইট হবে, একটা লাল একটা কার্ড নিতে হবে আপনাদেরকে। তো লাল কার্ড নেবেন, আর একটা নারকেল নেবেন, আর একটা হচ্ছে হলো হলুদ, মানে হলুদের গার্ড, যে হলুদের গার্ড নেবেন, তাহলে একটা সিঁদুর ফোঁটা লাগাবেন। সো একত্র করে লাল কাপড়ে এবার মুড়াবেন, লাল কাপড়ে মুড়িয়ে আপনি যে লাল কার্ডটা ছিল এই কার্ডটাকে এত বেঁধে আপনি নদীর পাড়ে যাবেন, পূর্ণিমার দিন করবেন অথবা বৃহস্পতিবার। যা যা মনে প্রার্থনা আছে, যা বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক যে থাকলে মাঙ্গলিক ক্ষেত্রে ভালো হবে, যাদের বিয়ে হচ্ছে বিয়ে হবে, যাদের কেরিয়ার নিয়ে প্রবলেম, প্রচুর ফাইন্যান্সিয়াল প্রবলেম, কর্মস্থানে বাধা হচ্ছে, এইসব করে জলে দিয়ে দিন। আমি গ্যারান্টি দেবো, তুই 3 মাস, আপনি 3 মাসে 3টা যে করতে পারেন, প্রথম মাস থেকে আপনি চেঞ্জ, মাসে একটা পূর্ণিমা করুন অথবা বৃহস্পতিবার, 3 মাস 3টা করবেন। আমি গ্যারান্টি দেবো 1 মাসের পর থেকে দেখবেন আপনাকে পজিটিভ এনার্জি পাবেন। যাদের বিয়ে যে বাধা হচ্ছে, যোগাযোগটা চলে আসবে, মাঙ্গলিক দোষও ঠিক হবে, মাঙ্গলিক যোগ, বিয়ে বাধা, মানে যা যা দোষ আছে সত্ত্বেও আপনি, এটা হচ্ছে সর্ব কাজে সিদ্ধিলাভ যন্ত্রম যেটা বলি আমরা, একেবারে সর্বকাজে সিদ্ধিলাভ যন্ত্রম। এবং সেটি তন্ত্র জ্যোতিষ গুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী বললেন, অবশ্যই প্রয়োগ করে দেখবেন যাদের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। 8638686873 একটি নাম্বার বুকিংয়ের জন্য, 9435120310 আরও একটি নাম্বার বুকিং করার জন্য। কেউ আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, বলুন। কে বলছেন? হ্যাঁ স্যার নমস্কার, আমি প্রিয়া চৌধুরী বলছিলাম। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয় জানতে চাইছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমার 1 মার্চ 1981। ফার্স্ট মার্চ হ্যাঁ 1981। কোথা থেকে বলছেন আপনি? আমি 81। আচ্ছা, আপনি আমি শিলিগুড়ি। আচ্ছা, শিলিগুড়ি থেকে বলছেন। আচ্ছা, হ্যাঁ। জন্ম সময় বলুন। জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময় বেলা 11:30 সালে, দিন 11:30, মানে মার মুখে যা শুনেছি। আচ্ছা বেশ। কি বার ছিল? কি বার ছিল? আমার রবিবার। রবিবার। তো 1 মার্চ 1981 সানডে 11:30 শিলিগুড়ি, বিষ লগ্ন, ধনুরাশি, মূলা নক্ষত্র, গণ হচ্ছে হলো রাক্ষসগণ। জানা আছে এগুলো? না এগুলো জানা ছিল না। আচ্ছা, জানা আছে। অ্যাকচুয়ালি আমি মানে জানতে চাইছি, আমার বিয়ে হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার কোনো উন্নতি, মানে উনি বলবেন, সব আপনি চুপ করুন। বলছি সব বলবেন। তো প্রথমত হচ্ছে যেটা 1981 এর জন্ম, অলমোস্ট 42 এজ চলছে, ঠিক আছে, 42 প্লাস চলছে। প্রথমত আপনার যে হরোস্কোপে আছে লগ্নে 10 হাউস, মানে কর্মস্থানে বসে আছে রবি, শুক্র, মঙ্গল। রবি শুক্রকে বলা হয় আমাদের হলো দারিদ্র্য যোগ বলি আমরা। তো দারিদ্র্য যোগ যদি থাকে, যদি প্রথমত আপনি দেখবেন সুখ শান্তি, শুক্র থেকে বলি হ্যাপিনেস বলি আর সাকসেসফুল বলি। প্রথমে দেখবেন আপনি আফটার ম্যারেজ সুখ শান্তি কখনো পাননি, ঠিক আছে। বিয়ের আগেও আপনার প্রচুর সমস্যা ছিল, দেখবেন যখন আপনার বিয়ে হয়নি, তার সময় দেখবেন আপনার কেরিয়ারে প্রচুর বাধা, কোনো কাজ ঠিক মতো হচ্ছে না, লোক সবসময় ভুল বুঝবে আপনাকে, ঠিক আছে। ঠিক সেম হচ্ছে আফটার ম্যারেজ লাইফ, আপনার সবসময় সংসারে অশান্তি থাকবে, তো সবসময় লোকের কথা শুনতে হবে আপনি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার রবি শুক্র দারিদ্র্য যোগ কারণে হচ্ছে। থার্ড হচ্ছে লগ্নের ভাগ্যস্থানে নেগেটিভ কেতু বসে আছে বুধের সঙ্গে, বুধ কেতু কম্বিনেশনে কি হচ্ছে, আপনি ওভার থিঙ্কিং, মানে প্রচুর দুশ্চিন্তার ভুগছেন আপনি। হ্যালো, তাই হচ্ছে কি? হ্যাঁ। তো প্রচুর দুশ্চিন্তা, আপনার লাইফে ওভারলোড হয়ে যাচ্ছে, লাইফটা বহু চিন্তা করছেন আপনি, কিন্তু তো কোনো দিক থেকে আপনি মানে ওভারকাম করতে পারছেন না, ভাবছেন একটা হয়ে যাচ্ছে, মানে আপনি লাইফটা হ্যাং হয়ে যাচ্ছে লাইফটাকে। আপনি 42 এজ চলছে, আপনাকে লাইফটা ভেবেছেন আর বেঁচে থেকে লাভ নেই লাইফে, এই সমস্যা চলে আসে লাইফে আপনাকে, সব দিক থেকে সমস্যা, আপনার ফাইন্যান্সিয়াল, মানসিক, শারীরিক সব দিকে সমস্যা ভুগছেন আপনি। তাই হচ্ছে কি আপনার? হ্যাঁ, ঠিকই বলেছেন। প্রথমত আপনি রবি শুক্র দারিদ্র্য এটাই কাটান, নাহলে যত এজ বাড়বে না আমাদের, না যখন আমাদের এজের সঙ্গে সঙ্গে আমাদের নিডটা, মানে প্রয়োজনটা বেড়ে যায়, তো এই জায়গাটা প্রবলেম বাড়বে, কিন্তু ডে বাই ডে প্রবলেম বাড়বে, কিন্তু এজ বাড়ছে সমস্যা বাড়বে। তো যদি পসিবল হয়, যদি আপনার ভালো লাগে থাকে, কালকে আগামীকাল আমি শিলিগুড়ি আছি, যদি পছন্দ হয় এই জায়গাটা করুন, নাহলে কিন্তু আগামী দিনে আরো ফাইন্যান্সিয়াল প্রবলেম ভুগবেন, আরো অশান্তি ভুগবেন কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আগামীকাল উনি রয়েছেন শিলিগুড়ি এয়ারভিউ হোটেলে 14ই সেপ্টেম্বর, যেরকম শিলিগুড়িতে থাকেন প্রতিবারের মতো এবারে রয়েছেন আগামীকাল, এবং জলপাইগুড়িতে রয়েছেন হোটেল রাজমহলে 15ই সেপ্টেম্বরে উনি জলপাইগুড়ি যাচ্ছেন। যারা যোগাযোগ করতে যাচ্ছেন জলপাইগুড়িতে, নিশ্চয়ই যোগাযোগ করবেন।
আলিপুরদুয়ার এলিট হোটেলে উনি রয়েছেন 16ই সেপ্টেম্বর আলিপুরদুয়ারে। 16ই সেপ্টেম্বর যারা আলিপুরদুয়ার বা ওই অঞ্চলের আশেপাশে যারা দেখাতে যাচ্ছেন তারা কিন্তু ওখানে নিশ্চয়ই যোগাযোগ করবেন। 8638686873 একটি নাম্বার বুকিংয়ের জন্য, অপরটি 9435120310। তো এই জায়গাতে আপনি তো নিশ্চয় ভাবছেন মানে যা ফোন করছে সব একেবারে আমি যেগুলো দেখছি এই ফোন কলগুলোতে, তো একবারে প্রতিটি প্রেডিকশন, আপনার প্রেডিকশন নিয়ে তো অনুষ্ঠানে কোনো কথাই হবে না। এক কথায় একেবারে কেউ বলতেই পারবে না যে না এটা হয়নি। মেলানো না মেলানোর কোনো ব্যাপার না। সুতরাং সমস্ত যে প্রেডিকশন সেগুলো অভূতপূর্ব। নমস্কার, কে আছেন? কে আছেন? নমস্কার। টিভিটাতে শুনতে হবে না, টিভিটাতে আপনি একেবারে। গৌতম পাল বলছি। হ্যাঁ বুঝতে পারছি, আপনি টিভির ভলিউমটাকে না একটু কমিয়ে দিন, টিভি সাউন্ডটা কমিয়ে দিন। হ্যাঁ বলুন এখন কি বলবেন। বলছি আমি গত 10 বছর থেকে মানে যেই কাজে হাত লাগাচ্ছি সেই কাজটাই আমার নষ্ট হয়ে গেছে। বলছি এক মিনিট, আপনি ডেট অফ বার্থ বলুন। 10 জুন 1988। 10 জুন 1988। 10 জুন 1988। সময়টা কি আছে? রাত 12:45 12:45 AM। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। কি বার ছিল? বৃহস্পতিবার রাত আর শুক্রবার। বৃহস্পতিবার আর শুক্রবার মানে বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার পড়ছে তাই তো? তো কন্যা লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র জানা আছে এগুলো? গণ হচ্ছে দেবগণ। হ্যালো, গণ হচ্ছে দেবগণ, জানা আছে। প্রথমত বারবার বলছি টিভি সাউন্ডটা মিউট করুন না, তা শুনতে সুবিধা হবে আপনার, ঠিক আছে? নাহলে টিভি করতে হবে, কথা বলতে হবে। শুনতে পাচ্ছেন এখন? দেখুন হ্যাঁ বলুন। প্রথমত আপনি যেটা হরস্কোপ হচ্ছে কন্যা লগ্ন, মেষ রাশি, আপনি হচ্ছে লগ্নে ষষ্ঠে রাহু আর হচ্ছে দ্বাদশে, আপনার হচ্ছে কালসর্প যোগ আছে, জানেন তো আপনি? আংশিক কালসর্প যোগ আছে। তো কালসর্প যোগ যাদের থাকে লাইফ ইজ এ ইনকমপ্লিট, মানে লাইফে প্রচুর স্ট্রাগল করতে হবে, ঠিক আছে? সেকেন্ড টাইম যেটা মেন প্রবলেম যেটা দাঁড়িয়ে আছে লগ্নে দ্বাদশে কেতু। দ্বাদশে কেতু মানে আপনার ফাইন্যান্সিয়াল যেটা বলি আমরা, আপনার খরচ আননেসেসারি খরচ প্রচুর হবে, সেভিংস করতে পারছেন। আপনার লাইফে দেখবেন 2 বছর ভালো যাবে, 2 বছর যার টাকা সেভিংস করবে 6 মাসে টাকা বেরিয়েছে আপনি, ঠিক আছে? তো এই যে আর কি আপনি 2 বছর ভালো 6 মাস খারাপ, আবার 1 বছর খারাপ 2 বছর ভালো। তো আপনার লাস্ট যেটা বললেন 10 ইয়ার্সটা না মানে না ঘাটকা না ঘাটকা, আমার লাইফটা এম হয়েছে। তো লাইফটা পুরো হ্যাং টাইপ হয়ে গেছে, আপনি কোনো কাজে সাকসেসফুল না। আপনি যা ধরো হচ্ছে 3 মাস ভালো 2 মাস খারাপ যাচ্ছে, আপনাকে সেভিংস করছেন টাকা সব বেরিয়ে যাচ্ছে, টাকা লাগাচ্ছেন টাকার মুখ দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আপনার কালসর্প যোগ। সেকেন্ড টাইম যেটা হচ্ছে হলো লগ্নে অষ্টমে বসে, অষ্টমের স্থান খুব খারাপ স্থান, মঙ্গলের স্থান, সেখানে বসে আছে চন্দ্র বৃহস্পতি কম্বিনেশনে। কিন্তু আপনি কিন্তু এখন যা পজিশন আপনার হরস্কোপে লাস্ট 2022 থেকে প্রচুর ডিপ্রেশনে ভুগছেন, কিন্তু আপনি কিন্তু মানসিক দিক থেকে প্রচুর ভুগছেন, কোনো কাজ করতে পারছেন না আপনার লাইফে আপনি, তাই কি? তো 1988 এর জন্ম, 36 এজ চলছে আপনি। তো এই জায়গাটা কিন্তু আপনি রেমেডি করুন না, কিন্তু কামিং দিন কিন্তু আরও সমস্যা ভুগবেন, কেন আপনি কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়েছে, প্রচুর সমস্যা ভুগছেন, আপনি জ্বালাটা না মনের দুঃখ কাকে বলতে পারছেন না আপনি, তাই তো? এই জন্য রেমেডি করুন, কামিং দিন আরও খারাপ, ঠিক আছে? ঠিক আছে, মানে বের হওয়া যাবে তো এই মনে থেকে? যদি বিলিভ করুন, ট্রাস্ট করুন, যদি আমাকে ভালো লেগে থাকে তো আগামীকাল আসুন, মনে হয় মা কামাখ্যার আশীর্বাদে, তো মার আশীর্বাদে আপনারা অবশ্যই এখান থেকে ওভারকাম করতে পারেন। যে আমাকে একটু ট্রাস্ট করুন, কারণ 2008 থেকে শিলিগুড়ি আসছি আমি, ঠিক আছে? মানে সে কালসর্প দোষটা কাটালে হয়ে যাবে না? কালসর্প আরও আছে, করে দেবো, কোনো টেনশন নিতে হবে না। প্রবলেম আছে রেমি, দেখুন প্রবলেম লোকে থাকবে, পাগলের প্রবলেম নেই, মানুষের উপর জন্ম করে গেছে, প্রবলেম থাকবে কম আর বেশি, তাই নয়? তো এই জায়গাতে বেরিয়ে যাবে, টেনশন নিতে হবে না, ঠিক আছে? একেবারে যোগাযোগ করুন একবার, যদি মনে হয় যোগাযোগ করুন, একেবারেই জোর জার নয়, যদি মনে হয় যে। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, আগামীকাল শিলিগুড়ি যারা আসবেন আজকে রাতেই কিন্তু আপনি ফোন করবেন, নাহলে কিন্তু ভিড় প্রচুর হয়, তো ওখানে আপনারা নিজে খারাপ লেগে যায়, 3-4 ঘন্টা বসে আছে, ওনারা বলবেন কাজ পেলে আসে। তো একটা আমার রিকোয়েস্ট, আপনারা ফোন করে আসবেন। তো লাস্ট যে 2টা ফোন আসলো আমার কাছে, সেটা হলো ফাইন্যান্সিয়াল, আর্থিক দিক দিয়ে সমস্যা আছে। তো ছোট্ট একটা টিপস দিচ্ছি আমি, যারা আর্থিক দিয়ে বুঝছেন বা প্রচুর লোন হয়ে যাচ্ছে, আপনাকে কোনো কাজ করতে পারছেন না, সিম্পল টোটকা, খুব পাওয়ারফুলি টোটকা দেওয়া অনেকে দিয়েছে।
তো প্রথমত কাজ করবেন, শনিবার দিন কাজ করবেন, ঠিক সন্ধ্যার সময় ক্রিয়া করবেন। একদমে আপনি লবণ কিনে আনবেন। তো লবণ কিনে আনবেন, ছোট্ট একটা পাত্র রাখলেন, তামার পাত্র রেখে আপনাকে এটাকে ঠিক ঘরের, যদি আপনি যদি বাড়িতে করুন ঘরের বাইরে করবেন, ঘরের ভিতরে করবেন না। এই পূজাটা আপনি ধূপকাঠি ফুল দিয়ে পুজো করবেন যেন ঋণ মুক্ত হয়। ঠিক যে দোকানে যদি করুন, দোকানের বাইরে পুজো পাঠ করে, আমি এটা প্যাকেটে দেখাচ্ছি, একটা ছোট্ট লাল কাপড় নেবেন, লাল কাপড়ের মধ্যে এই লবণগুলো আপনি সব প্যাকেট ঢেলে দিবেন। আমি প্যাকেট দেখাচ্ছি, তো ঢেলে দিয়ে এটাকে বেঁধে ঠিক আপনার বাড়ির যে মেন এন্ট্রান্স আছে না, ইনসাইড মানে ভিতর দরজার উপর রাখুন, ঠিক হ্যাং করে এবার রেখে দিবেন, লাল সুতো দিয়ে লাল কাঠ দিয়ে মুড়িয়ে। ঠিক দোকানে এই করুন, মানে 21 দিন পর এটাকে চেঞ্জ করবেন, 3 রাস্তা মোড়ে ফেলে দিবেন। আমি বলবো ঋণ থেকে মুক্ত পাবেন, আরো ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ হবে, আরো মানে বাড়িতে টাকা পয়সা সেভিংসটা খুব বেশি হবে। একেবারে ঋণ মুক্তি, এবং অনেকেই এই ঋণ মুক্তির কথা একটা বললেন যে অনেকেই ঋণে জর্জরিত, যারা ঋণের ওই বেড়াজাল থেকে বেরোতে পারছে, তো এই যে করে ভালো ফল পাবে। অনেক ক্লায়েন্টকে দিয়েছি আমি। একেবারে। সুতরাং এই যে টোটকাগুলো বলছেন তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী, এই যে টোটকাগুলো বলছেন অনেককে দিয়েছেন, অবশ্যই অনেককে দিয়েছেন, এবং তারা প্রকৃতভাবে ফল পেয়েছেন। এই টোটকাগুলো একদিন করে ছেড়ে দিলেই হবে না, এই টোটকাগুলো করার কিছু নিয়ম আছে, এবং প্রতিটি টোটকাই আপনার কাজ দেবে যিনি বলছেন। তো নিয়ম দেখুন, নিয়ম যেটা বলতে যাচ্ছি, দেখুন প্রথমত আপনি যখন যে কোনো কাজ করুন, যাই টোটকা করুন, প্রথমত আপনার কিছু আছে না, ফোনে কথা বলছি, ফোনে এভাবে কাজ করছে, এই সিস্টেম বাদ দিতে হবে। তো 100% ফোকাস রাখতে হবে যে ক্রিয়ার উপরে, যখন যে ক্রিয়া করছেন, তো মনে রাখবেন ক্রিয়া ফোকাস করুন, পুজো পাঠ করুন। আমি 100% যদি আপনি যে নিষ্ঠাভাবে যে টোটকা করুন, আমি বলবো তো মানে প্রত্যেকটা মা কামাখ্যার আশীর্বাদে 20-30% ইমপ্রুভমেন্ট পাবেন। এগুলো ইমপ্রুভমেন্ট পাবেন পরে নেক্সট মাসে আসুন। এই আমাকে প্রোগ্রাম দেখে আসতে হবে না, আপনি প্রতিকার রেমেডি করবেন, উপকার পাবেন, তারপর আমার চেম্বার আসুন, আমাকে দেখে আসতে হবে না। একেবারে এই যে টোটকাগুলো দেখাচ্ছেন, এই টোটকাগুলো আপনারা প্রয়োগ করুন, ঠিক মতো প্রয়োগ করুন, যেগুলো নিয়মগুলো বললেন সেইভাবে প্রয়োগ করুন, তারপরে ওনার কাছে আসুন। আর যাদের একান্তই প্রয়োজন, একেবারে মনে করছেন আমার দেয়ালে পেট ঠেকে গেছে, এবার তো কিছু একটা করতেই হবে, তাহলে নিঃসন্দেহে একেবারেই চলে আসুন ওনার কাছে। তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী আসাম থেকে শিলিগুড়িতে আসেন প্রতি মাসে, এবং আগামীকাল শিলিগুড়িতে রয়েছেন ইয়ারভিউ হোটেল হিলকাটোর শিলিগুড়িতে, এবং জলপাইগুড়িতে যাচ্ছেন 15 তারিখে, এই মাসের 15ই সেপ্টেম্বর রাজমহল হোটেলে, এবং আলিপুরদুয়ারে 16ই সেপ্টেম্বর যাচ্ছেন এলিটে। 8638686873 9435120310। সবচেয়ে বড় কথা একটা বলতে চাই, যেটি আপনাদের সামনে এই মুহূর্তে, যে অনেকেই অনেক রকম কথা বলছেন যে ওনার কাছে গিয়েছিলি কোনো ফল পাইনি, ওনার কাছে তুমি গেছো তুমি কোনো ফল পাওনি। তো একবার বলবো যে এই ধরনের কথা ভিতর না গিয়ে একবার নিচে যাচাই করুন, একবার যাচাই করে নিলে। দেখুন 19 বছর এ লাইনে আছি, বা 2000 মোটামুটি অলমোস্ট 15 বছর হচ্ছে শিলিগুড়ি আছি, তো মনে হয় না আজ পর্যন্ত এই জিনিসটা কোনো কমপ্লিট পেয়েছিল কেউ ওনার কাছে গিয়ে আমি উপকার পাইনি। তো এই জায়গাটা তো আমি নিজেকে অহংকার বলবো না, কিন্তু মা কামাখ্যার আশীর্বাদে আপনাদের এই যে আপনাদের উপর বিশ্বাসটা যে আমি রেখেছি, সেটি আমার জন্য প্রচুর। তো তার জন্য বলছি আপনি অবশ্যই আসবেন। আর আরও আমি কিছু কথা বলছি, সেটা মনে রাখবেন, যেটা আমরা অজান্তে অনেক ভুল কাজ করি। যখন অনেক কিছু আছে, দেখুন আমাদের হচ্ছিল রাতের বেলা জিনিস কিনতে নেই, কিন্তু আমরা ম্যাক্সিমাম জিনিস কী হচ্ছে, আমরা রাতের বেলা জিনিস কিনছি, তার জন্য কিন্তু দুর্ভাগ্য কিন্তু আমাদের নিয়ে আসছি। তো প্রথমে দেখবেন আমরা কিন্তু দেখবেন দুধ কিন্তু আমরা প্রচুর দেখবেন, আমরা ম্যাক্সিমাম দেখবেন রাতের বেলা কিন্তু আমরা কিনে নিয়ে আসি। কিন্তু দুধ যদি সন্ধ্যা পরে কিনুন না, তাহলে কিন্তু আমাদের কিন্তু ও লক্ষ্মী কি যেটা বলে না, লক্ষ্মীকে আমরা কিন্তু বাইরে থেকে ভাগিয়ে দিচ্ছি। তো দুধ, দই আর লবণ, এই 3টা আইটেম কিন্তু সবসময় মনে রাখবেন সন্ধ্যার পরে কিনতে নেই। কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক দেখবেন সন্ধ্যার সময় গিয়ে যখন যাচ্ছে দুধটা কিনে নেয়, বাজারে গিয়ে দুধটা নিয়ে আসে বা দই নিয়ে আসছে। তো যতটা পারবেন আপনার, যতটা আপনি যদি কোনো কারণবশত যদি আপনি কিনতে পারেন সেটা আলাদা ব্যাপার, সবসময় মনে রাখবেন দই, দুধ আর লবণ, এই 3টা কিন্তু আপনি ঠিক সন্ধ্যার আগে কিনবেন, বা সকালে কিনুন, রাতে কিনবেন না। রাতে যদি কিনুন না, তাহলে কি হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, প্রচুর লোন আমাদের লাইফে প্রচুর চলে আসে। কিন্তু এই জায়গাটা সবসময় মনে রাখতে হবে কিন্তু আপনাদের একেবারে। এবং শনিবার দিন যেইগুলো শনিবার টোটকা দিয়েছে, আরেকটা আমি একটা কথা বলছি, বাস্তু হিসাবে কথা বলছি। দেখুন আমাকে
প্রচুর লোকে আমি অনেক দেখেছি, অনেক বাড়িতে শনিবার করে নিরামিষ খাচ্ছে, তো প্রচুর নিয়ম নিষ্ঠা করছে। এই ভাদ্র মাস চলছে, ভাদ্র মাসে প্রতিদিন কালকে আগামীকাল শনিবার, লাস্ট শনিবার পড়ছে, তো লোকে বাড়িতে বার পূজা করবে। বা তো প্রথমত আমি দেখুন ছোট একটা নিয়ম টোটকা বলছি, সেটা কিন্তু আমরা কখনো আমরা বই ছেড়ে বলি। দেখুন ম্যাক্সিমাম দেখবেন এখনকার জেনারেশন দেখবেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু লোহার খাট আছে কিন্তু। তো লোহার খাটে যদি আপনি যদি আগের দিনে কেন কাঠের খাট কেন হতো, কারণটা কি আছে? লোহা হচ্ছে শনিস্থান, শনিকে বলি আমরা। তো লোহা যদি আমরা যদি আমাদের 10 ঘন্টা যদি বিছনা যদি আমরা থাকি, বেডে থাকি, যদি সেই বেড যে লোহা দিয়ে তৈরি যদি হয় না, তো শনি আপনার পুরো বডিতে ঢুকে যাচ্ছে। কথা শুনতে খুব খারাপ, লজিক্যালি ভাবেন। তো এই যে শনি যদি আমাদের শনি যদি আমরা লোহা কানেকশন, লোহা খাটে যে শুয়ে থাকি না, তো শনি কখনো ভালো হবে না আপনাকে। তো শনি যদি আপনি যে যতটা পারবেন লোহার বেড, লোহার বিছানা সবসময় অ্যাভয়েড করবেন, মানে কাঠের যদি খাটে বেডে শুয়ে থাকলে খুব ভালো ফল পাবেন। নাহলে কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম চলে। শনি হচ্ছে বাধা, শনি হচ্ছে জীবনে সাকসেস পাবেন, শনি হচ্ছে আপনার জীবনে কর্ম হিসেবে ফল পাবেন। কেন পাচ্ছেন না? তো আমরা শনিকে সঙ্গে নিয়ে ঘুরছি। তো এই শনিবার নিরামিষ কাছে শনিবার পুজো করছি, কিন্তু বাট শনি আমাদের ঘরে রেখেছে। তো এই জায়গাটা আপনাকে সবসময় কেয়ারফুল হতে হবে কিন্তু আমাদের, ঠিক আছে? একেবারে এই জায়গাগুলো কেয়ারফুল হতে হবে। তন্ত্রজ্যোতিষ গুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী এই মুহূর্তে রয়েছেন। 8638686873 একটি নাম্বার এবং 9435120310 এই নাম্বারে ফোন করে বুকিং করে ওনার কাছে আসতে হবে। আগামীকাল শিলিগুড়িতে রয়েছেন, হিলকাট রোড, এয়ারভিউ হোটেল, হিলকাট রোড, শিলিগুড়িতে 14ই সেপ্টেম্বর আগামীকাল উনি শিলিগুড়িতে রয়েছেন। জলপাইগুড়িতে রয়েছেন 15 তারিখে, এ মাসের 15 তারিখে জলপাইগুড়ি যাচ্ছেন রাজমহলে, এবং এলিটে যাচ্ছেন আলিপুরদুয়ার 16ই সেপ্টেম্বর। আলিপুরদুয়ারে এলিট হোটেলে উনি যাচ্ছেন 16ই সেপ্টেম্বর। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই দুটো নাম্বার রয়েছে বুকিংয়ের জন্য, যে কোনো একটা নাম্বারে আপনারা বুকিং করতে পারেন, 8638686873 এবং 9435120310। ওনার সাথে কথা বলতে চাইলে এই অনুষ্ঠানের পর আপনারা ফোন করতে পারেন এই দুটো নাম্বারে, যে কোনো একটি নাম্বারে। সেখানে গিয়ে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপেও আপনারা মেসেজ পাঠাতে পারেন ওনাকে। তো আরেকটা যেটা আলোচনা করছি আমি, দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে দেখবেন আমরা কি করি, মানে যখন জলের সাথে না ট্যাপের সাথে আমরা আয়না রাখছি, যখন আমরা মুখ ধুচ্ছি বা বেসিনের সামনে একটা আয়না রাখছি, তো এটা সবচেয়ে কিন্তু নেগেটিভ এনার্জি কাজ করে কিন্তু। আচ্ছা, তো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা প্রচুর লুজার হয় কিন্তু আমাদের। যদি মানে জলের সাথে যদি আপনার যদি আয়না থাকে না, তো এই দুটো কিন্তু প্রচুর প্রবলেম হয়। আর কখনো কিন্তু আপনি কিন্তু পূর্ব অথবা আপনি হচ্ছিল উত্তর দিকে কোনো আয়না রাখতে নেই। তো পূর্ব উত্তর যদি আয়না রাখে তাহলে এই বাড়িতে কিন্তু আপনার টাকা পয়সা কখনো সেভিংস হবে না। সবসময় মনে করবেন পশ্চিম অথবা দক্ষিণ দেওয়ালে আপনি আয়না রাখবেন। যখন আপনি ফেস যখন দেখবেন তখন আপনাকে দক্ষিণ দেওয়ালটা আছে তো দক্ষিণ দিকে থাকবে, মুখে আমাদের মুখ দক্ষিণ থাকবে, আয়নার মুখটা আপনার উত্তর দিকে থাকবে। তো এইভাবেই না রাখলে কিন্তু প্রচুর প্রবলেম হয়। কিন্তু আমরা কোথায় মানি আমরা, কেন আজকে আমরা মানে সবাই একই কথা বলে আমরা বাস্তু হিসেবে করবো, টিপস নিয়ে নিয়েও বাস হয়ে যাবে। তো সব কিছু টিপসে কাজ হয় না। ওই যে কিছু দেখবেন ইউটিউবে টিপ দেখাচ্ছে, ওই যে লবণ দিয়ে ঘর মুছছে, বৃহস্পতিবার করে, এগুলো টিপস। বাথরুমে এই রেখেছি, ফিটকাই রেখেছি, কিছু কাজ নেই। তখন সময় যদি খারাপ ছিল, সব দিকে সময় খারাপ, ঠিক আছে? তো এইসব জিনিস সব মাথা খেয়াল রাখতে হবে, খালি এই করলে হয় না। তো নিয়মটা মেন করতে হবে, আর তার সঙ্গে কালারটা করতে হবে। আমি একটা টোটকা দিচ্ছি বাস্তু হিসেবে, আমি টোটকা দিচ্ছি এই কাজটা করুন, অথবা যেটা শত্রু আমাদের আছে, বাস্তু শত্রু হিসেবে কাজ করছি, এটা কাজ করবেন শনিবার দিন করবেন, আগামীকাল করুন অথবা অমাবস্যা করুন। প্রথমত একদমে হচ্ছে একটা মধু আছে না, মধুর বোতল কিনে নেবেন, একদমই কিনবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা শুকনো লঙ্কা নেবেন, শত্রু দমন এখানে লিখতে পারেন, যে পার্টিকুলার যে শত্রু দমন ডিস্টার্ব হয়, অমুক শত্রু করছে, কালো কালিতে উপরে নাম লিখবেন। নাম লিখে মোটামুটি আপনি বাড়িতে আপনার ঠাকুরের সঙ্গে রেখে একটা মঙ্গলবার করবেন, অথবা পূর্ণিমা অথবা অমাবস্যা বা শনিবার করে এটাকে আপনি পুজো পাঠ করবেন। পুজো সময় করবেন অমুক আমার বশীকরণ হোক, অমুক আমার শত্রুর দমন হোক, এ প্রার্থনা করে 108 বার জপ করবেন। এই মধুর ভিতরে এই লঙ্কাটা ঢুকিয়ে দিবেন, করে মুখটা বন্ধ করে বাড়ির বাইরে যেখানে 3 রাস্তা মোড়ে করলে ভালো না, অথবা বাড়ির বাড়ি যেখানে মাটি আছে মাটিতে পুঁতে দিবেন, উপরে একটা আপনি বড় একটা পাথর দিয়ে দিবেন। আমি বলবো 7 দিনের মধ্যে সে শত্রু আপনার দমন হবে, অথবা সে আপনাকে ভালো বন্ধু হিসেবে দাঁড়াবে কিন্তু। একেবারে, সুতরাং এটা প্রয়োগ করলে নিশ্চয়ই উপকার পাবেন। এবং তন্ত্রজ্যোতিষ গুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর এই টোটকাগুলো কতটা কাজ করে? তো দেখুন টোটকা তখন আমাদের যখন ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, টোটকা হচ্ছে আমরা 20 থেকে 30% কাজ করে। টোটকা দিয়ে কখনো 100% পাবেন না। টোটকা হচ্ছে এখন
এর উদ্দেশ্য হচ্ছে আপনাকে যাদের অ্যাস্ট্রোলজির উপরে বিশ্বাস নষ্ট হয়ে গেছে, প্রচুর ঠকেছেন লাইফে, প্রথমত তার উদ্দেশ্য আপনি প্রথমে এগুলো ইউজ করুন, কাজ করুন, ডেভেলপমেন্ট পান, পজিটিভ পাবেন, তারপর দিব্য চেম্বারে আসবেন। একেবারে প্রোগ্রাম দেখে আসবেন না, উপকার পেয়ে আসবেন। একেবারেই বুকিং করতে হবে। বুকিংয়ের কথা যেটি বললেন যে খুব দ্রুত বুকিং করতে হবে, কারণ বুকিং যদি তাড়াতাড়ি না হয় তাহলে কিন্তু হয়তো এবারের মতো আপনাকে সেখান থেকে ফিরে আসতে হতে পারে। শিলিগুড়িতে আগামীকাল রয়েছেন এয়ারভি হোটেল হিলকাট রোড শিলিগুড়ি, 14ই সেপ্টেম্বর থাকছেন শিলিগুড়িতে। জলপাইগুড়িতে রাজমহল হোটেল, জলপাইগুড়িতে রাজমহল হোটেলে উনি 15ই সেপ্টেম্বর যাচ্ছেন, যোগাযোগ করবেন সেখানে যারা ভাবছেন যে ওনার সাথে দেখা করবেন। এলিট হোটেল আলিপুরদুয়ারে রয়েছেন এই মাসের 16ই সেপ্টেম্বরে, সেখানে গিয়ে যোগাযোগ করবেন। আলিপুরদুয়ার বা ওই অঞ্চলের যে আশেপাশে অঞ্চলের মানুষেরা যোগাযোগ করবেন। ফোন নাম্বার বলবো বুকিং করার জন্য ইম্পর্টেন্ট, যারা মনে করছেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন 8638686873 একটি নাম্বার, অপরটি 9435120310। আমি তো আপনার এতক্ষণ এই টোটকার বিষয়গুলো শুনছিলাম, সব কিছুই শুনছিলাম, কিন্তু একেবারেই শেষে তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর মুখে একটি টোটকা শুনে, তো যে টোটকা দিচ্ছে হচ্ছিল বাধা অনুষ্ঠান। তো হচ্ছে বাধা হচ্ছে এখন আমাদের রাহু যাদের খারাপ হচ্ছে, রাহু হচ্ছে আপনার মানে সবসময় প্রবলেম ফেস করতে হয়, হওয়ার কামটা হচ্ছে বাধা হচ্ছে। তো কাজ করবেন, প্রথমত যখন চান করবেন অল্প চামলির তেল জলের বালতি দিয়ে 3 ফোঁটা দিয়ে চান করুন, 1 মাস চান করুন, দেখবেন আপনার রাহু ভালো হবে। রাহু যদি ভালো হয় তো সব দিকে পজিটিভ আর আপনার এনার্জি আসবে, জীবনে সাকসেসফুল পাবেন।